জয়েন কে করলে? অবন্তিকা কে করলো জয়েন? অবন্তিকা শুনতে পাচ্ছ? আচ্ছা, জয়েন এখনো করোনি তোমরা? ঠিক আছে, জয়েন করো, জয়েন করো। তাহলে আমি 1-2 মিনিট ওয়েট করছি, তারপর আমরা শুরু করবো। জয়েন করো। তোমাদের লিংক পাঠিয়ে দিয়েছি, তাই না? জয়েন করো, সবাই জয়েন করো। কে জয়েন করছো? অবন্তিকা, কে কে আছো? শান্তনু? শোনা যাচ্ছে? জয়েন করছো নাকি আমি আবার ক্লোজ করে আবার জয়েন করবো? কে আছো এখন? অবন্তিকা? না, কেউই তো নেই মনে হচ্ছে, নাকি? আচ্ছা, আমি আবার জয়েন করছি, দাঁড়াও, দেখো আমি আবার করছি। জয়েন করছো না? জয়েন করলে? ও, ইউ আর দ্য অনলি ওয়ান হেয়ার। ওকে ওকে ওকে, তার মানে কেউই তোমরা জয়েন করো? কি বলবো? ওকে, জয়েন করেছো এবার। অবন্তিকা সরকার জয়েন। ওকে, অবন্তিকা জয়েন করেছো। শোনা যাচ্ছে অবন্তিকা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে 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 ওকে, চলো তাহলে স্টার্ট করা যাক। আমি বললাম কি হলো। ঠিক আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রিপারেশন কেমন চলছে বলো? হ্যাঁ, টেক্সচুয়াল দিকটা ঠিকই চলছে, কিন্তু ওই এই সপ্তাহে যেরকম কারেন্ট অ্যাফেয়ার জিওগ্রাফি রিলেটেড আমি বেশি পাইনি, 3টে মাত্র পেয়েছি। আচ্ছা আচ্ছা, তো ওই বলো দিকটা বলো, আমি বলে বুঝতে যাও তুমি পারছি না। এই সপ্তাহে কি কি করলে আমাকে বলো, তাহলে আমি শুনে নিই, তারপরে বলছি। বলো, বলতে হ্যাঁ, থাকো। এই সপ্তাহতে আমি ওই রক্স অ্যান্ড মিনারেলস এর পার্টটা একটু পড়ছিলাম। ওখানে অনেক রক্স, ওই দিক পার্টটা দেখলাম, মানে জিওগ্রাফি পার্টটা ঠিক আছে, কিন্তু আর কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটাতে যেরকম আমি মাত্র 3টেই নিউজ পেয়েছি জিওগ্রাফি রিলেটেড, বাকি তো বেশিটা ইলেকশন আর বলো, এইগুলো। আমি শুনছি কি কি পেয়েছো আর কি করেছো, সব বলতে থাকো, ঠিক আছে, সমস্যা নেই, বলো, আমি শুনছি। কি করেছো যেরকম তুমি? একটা news আমি দেখলাম কি 2023টা হটেস্ট ইয়ার বলে রেকর্ড হয়েছে। সব থেকে বেশি টেম্পারেচার 2023তে ছিল। ওটা তো প্রত্যেক ওটা বছরই আমি, হটেস্ট হচ্ছে, তাই না? রেগুলার যে বছরই যাচ্ছে সেটা তুমি যদি কম্পারিজন করো, তাই না? যে বছরটাই না, যাচ্ছে সেই যেরকম বছরটা লাস্ট 2016 মানে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের থেকে টেম্পারেচার বেশি ছিল 1.29 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু 2022তে কিন্তু সেটা কম ছিল, মানে ওটা 1.14 এরকম কিছু ছিল। কিন্তু এই 2023তে 1.45 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছিল। তো আচ্ছা, সেই বাকিগুলো কারণে মাঝের মাঝে 22 17, ছাড়া তো 18, আর 19, পেলাম 20, না। 21? হুম, ওইগুলো তো আমি অতটা দেখিনি।
না তো তুমি হঠাৎ করে 16 বললে, তো তার জন্য যাই হোক হ্যাঁ, এরকম ব্যাপারটা 16টা এই কারণে, কারণ 16ই এতদিন সব থেকে বেশি হায়েস্ট ছিল প্রিভিয়াস ইয়ারে। এরপরে ওই জায়গাটা 2023 নিয়েছে। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ওই টাইমে সব থেকে বেশি হচ্ছে, তাহলে কোন কোন জায়গায় তোমার বরফ সব থেকে কন্টিনিউয়াসলি বলছে, কোন কোন জায়গা থেকে সেটাও তুমি খেয়াল রাখা দরকার, তাই না? যেহেতু তোমার হ্যাঁ টেম্পারেচার বাড়ছে তার জন্য বরফে অলরেডি এক লাইন দিয়ে কিলোমিটার ধরে ধরে বলছে। কোথায় কোথায় বলছে সেটা বলো, কোন কোন তোমার কন্টিনেন্ট এবং স্পেসিফিক তুমি দেশগুলো বলো। কোশ্চেন বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ চারি, বরফের চারি ধরে দিলে কিলোমিটার ধরে ধরে ডাউন হচ্ছে, তাই না? টেম্পারেচার ইনক্রিজের জন্য সেগুলো কোথায়? কোশ্চেন বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ, বুঝতে হ্যাঁ পেরেছি। তো বলো। স্যার, গ্রিনল্যান্ড হবে। আর কি কি গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, আলাস্কা, সাইবেরিয়া। আলাস্কা কি কান্ট্রি? না, কান্ট্রি না, ওরা তো তো ইয়ের মধ্যে পড়ে, আর রাশিয়ান ইউনিয়নের মধ্যে পড়ে। আলাস্কা রাশিয়াতে পড়ে? না, ম্যাপ ভালো করে দেখো, আমি তোমাদের ম্যাপ কিনতে ইউএস এর বলেছিলাম মনে মধ্যে আছে পড়ে প্রথম স্যার। দিন? স্যার স্যার ইউএস এর মধ্যে পড়ে স্যার, ভুল করে বলে ফেলেছি। এই যে জিনিসটা তুমি খেয়াল রাখতে, ম্যাপ খেয়াল রাখতে হবে। রাশিয়ান তোমার 18 সেঞ্চুরিতে তোমার রাশিয়ার ফেডারেশনের কাছ থেকে তোমার কিন্তু এই যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আগে কার আন্ডারে ছিল, কে কিনেছে, তাই না? এই যে হুম। বিলগুলো তোমার মানে রাশিয়া যেটা মানে তোমার ইউএসএসআর এর ওয়ান অফ দ্য বিগেস্ট ফেলিয়ার হচ্ছে এই আলাস্কা সাইবেরিয়া রিজন। রাশিয়ার মধ্যে পড়ে, ওইটাই আমি গুলিয়ে ফেলেছি। তো সেই জিনিসগুলো তো খেয়াল রাখতে হবে। হুম সাইবেরিয়া হুম কিসের হুম। মধ্যে পড়ে? রাশিয়ার মধ্যে। দেখো তোমার হ্যাঁ। ম্যাপটা খেয়াল রাখো। আলাস্কা তুমি যে কথাটা বলছো, আলাস্কা তুমি খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে কোনটা কোন এরিয়া। কারণ ওখান থেকে মেইন ওয়ান অফ দ্য মানে বিগেস্ট লাস্ট যদি 200-300 বছর তুমি দেখো, বিগেস্ট মিস্টেক হচ্ছে ওরা বিক্রি করে দিয়েছিল, ঠিক আছে, $10 মিলিয়ন। তো তোমার সেই সব ইউএস এর কাছে। তো সেই জিনিসগুলো খেয়াল রাখা দরকার, কোন কোনটা আমি এ করছে, কারণ এখানে হচ্ছে সব থেকে বেশি আমরা রিসোর্স পাই। আমরা রিসোর্স মানে বাংলা যেটা বলি আমরা প্রাকৃতিক সম্পদ, মাটির নিচে যেগুলো আছে না, মানে মাটি তো না, ওখানে ওখানে বরফের নিচে তোমার বেসিক্যালি প্রচুর পরিমাণে $1 ট্রিলিয়ন তোমার ওখানে তোমার সম্পত্তি রয়েছে। তো সেই সময় তখন তো আর বুঝতে পারেনি লোকজন, তখন তোমার রাশিয়ান যারা তারা বিক্রি করে দিয়েছে ইউএস এর কাছে। তো এই যে যে ব্যাকগ্রাউন্ড গুলো একটু খেয়াল রাখা দরকার, ঠিক আছে? আর ম্যাপ গুলো খেয়াল রাখবে, তুমি যে জিনিসগুলো বলছো দুমদাম করে কান্ট্রির নাম বলা যাবে না, স্পেসিফিক হতে হবে আমাদের এখানে, যে কোন কোন কান্ট্রিতে ওই যে কিলোমিটার ধরে জায়গাটা মানে ওই যে তোমার বেসিক্যালি গ্রিন হাউস গ্যাসের জন্য বা এখানে টেম্পারেচার বাড়ার জন্য এই জিনিসগুলো হচ্ছে, তাই না? তো এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। তো গ্রিন হাউস তোমার যাতে আমাদের কমানো যায়, তো তার জন্য এখানে গভর্নমেন্ট অফ রিসেন্টলি তোমার COP28 এর কি মোটো কি, COP29 এর বা COP30 এর মোটো কি বলো? COP30 তো তুমি বোঝো, তাই না? ক্লাইমেট চেঞ্জের যেগুলো এ হয়েছে, কি বললেন স্যার? ক্লাইমেট চেঞ্জ এর জন্য বিভিন্ন ধরনের COP20 সামিট হয়, তাই না? সম্মেলন হয় যেটা আমরা বাংলাতে বলি। তো সেই সম্মেলনে রিসেন্টলি কি কি স্টেপ নেওয়া হয়েছিল, যেটা আমাদের কোথায় হয়েছিল? দুবাইতে। এগুলো নিয়ে আমি আগের দিন ডিসকাস করেছি। তো ওই জিনিসগুলো দেখতে হবে, ঠিক আছে, কারণ এগুলো খুব কোরিলেটেড এর সাথে। তুমি যেটা বললে যে যেহেতু ওখানে তোমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তো তার জন্য সেটা ইরাডিকেট করার জন্য আমরা কি স্টেপ নিচ্ছি। তো তার জন্যই তো এই যে তোমার যে ক্লাইমেট সামিট হলো। অবন্তিকা বুঝতে পারছো আমি কি বললাম? হ্যাঁ স্যার। তো ওই যে জিনিসগুলো কিন্তু তার জন্য খেয়াল রাখবে। তাহলে ক্লাইমেট সামিটে এখানে COP30 তে কি কি স্টেপ নেওয়া হয়েছে বলো? কোশ্চেন বুঝতে পারলাম আমি কি বললাম? যেটা দুবাইতে হলো কিছুদিন আগে। দুবাই কোথায়? ইউএই এর একটা বড় শহর। ইউএই মানে কি? ইউনাইটেড আরব এমিরেটস। মানে বাংলায় কি বলে? সংযুক্ত আরব আমিরশাহী, তাই না? একদম ভেঙে ভেঙে আমি বললাম, ব্যাস। কোশ্চেন বুঝতে বুঝতে পেরেছো স্যার, আমি কি কপ 28টা তো দুবাইতে হয়েছিল, কপ 30 তো ব্রাজিলে হবে 2025-এ। রিসেন্টলি তো 25 তো বহু দূরের কথা, তাই না? আমরা তো আগে মানে রিসেন্টলি যেগুলো হয়েছে আমি তার কথা সেই হিসেবে বলছি, বুঝতে পারলে? কপ টোয়েন্টি হ্যাঁ, ওটাই। তোমার ধরো রিসেন্টলি তো হ্যাঁ দুবাইতে এই বছরই হলো বোধহয়, না আগে, হ্যাঁ এই বছরই হয়েছে মনে হয়, তাই না? রিসেন্টলি যে সম্মেলনটা কপ টোয়েন্টি ইউএই এইট তে হলো, এটা তো এই বছরই হয়েছে, তাই না? 2024-এ। 2023-এ হয়েছে। 28th অফ সিজন কপ 28, দুবাই। কত ডেট কত তাহলে? 2024-এ না? দেখে নিও, তুমি ডেটটা দেখে নিও। আর মানে ওটা যেহেতু দেখো রিসেন্ট যেটা হয়েছে তার উপর বেস করে আসবে। 25-এ কি সেটা কিন্তু না, কনসার্ন না, 25 বহু দেরি এখন। আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি অন্তিকা? যেগুলো রিসেন্টলি হচ্ছে না, কারণ আমাদের সাবজেক্টের সাথে রিলেটেড, যেটা ক্লাইমেট চেঞ্জের সাথে আছে। কারণ ওখানে কিন্তু কেউ কোনো কিন্তু পাত্তা দেয়নি। একমাত্র
ইন্ডিয়াই হচ্ছে মেজর কান্ট্রি, যারা আমাদের যা যা আমরা স্টেপ নিয়েছিলাম সেগুলো আমরা ফলো করছি, তাই না? ইন্ডিয়া কি কি স্টেপ নিয়েছে বলো তাহলে এখানে, বা ফুলফিল করেছে আমরা? ব্রড কোশ্চেন তোমার সেই হিসেবে যদি আসে, কারণ এটা একটা মানে সব থেকে বড় মঞ্চ আমরা বলতে গেলে ক্লাইমেট চেঞ্জ যে যে প্রবলেম হচ্ছে সেটা ঠিকঠাক করার জন্য। তো এখানে আমাদের কি কি আমরা স্টেপ নিয়েছিলাম, কোশ্চেন বুঝতে পারলে আমি কি বলছি? রিসেন্টলি যেটা জি। হলো আমাদের প্রাইম মিনিস্টার গেলেন, তাই না? তো এখানে কি কি তোমার স্টেপ নেওয়া হয়েছে অ্যাজ এ বিগেস্ট ডেমোক্রেসি, তাই না? আমাদের সব থেকে বড় তুমি যদি দেখো, কারণ চায়না ইউএসএ তো পুরো চোখ বন্ধ করে বসেছিল এই জায়গায়, ঠিক আছে, কিছুই দেখতে পাচ্ছে না। আর যারা সব থেকে বেশি পলিউশন করে তাদের দেশে সামিট হচ্ছে, তার মানে কি ক্রুড অয়েল বেচে তারা পয়সা খায়, তো তারা সেইখানে সামিট করছে তার নিজের দেশে, মানে হিপোক্রেসি কোন লেভেল। তো এই জিনিসগুলো তোমার কিন্তু অ্যাড করা দরকার কোয়েশ্চেন অ্যান্সারে, বা তোমার এখানে এমসিকিউ মানে ডাটাগুলো যদি খেয়াল থাকে এমসিকিউ করতে পারবে, এমসিকিউ আর প্লাস ব্রড টাইপও। বুঝতে পারলে আমার কথা আমি কিভাবে বলছি, সিস্টেম বোঝার চেষ্টা করো। অ্যান্সার কি কি আসবে অবন্তিকা? তুমি যেহেতু ওই টপিকটাই বলে, আমি তার জন্য তার সাথে রিলেট করে বললাম যে আমাদের কি কি হয় জিনিসটা অ্যাড করা দরকার। যে আমরা বেসিক্যালি যে 2070 বা 80 নাগাদ আমার যে কয়লা যে ইউজ করা কন্টিনিউয়াসলি পুরোপুরি ভাবে বন্ধ করে দেবো, তাই না? মনে পড়ছে? হ্যাঁ। তো এগুলো তো বলতে হবে ডাটাগুলো, তাই না? না হলে এগুলো টু দা পয়েন্ট, এগুলো বানিয়ে লেখার জায়গা না, তাই না? তো এগুলো টু দা পয়েন্ট আমাদের বলতে হবে যে আমরা কয়লা পুরো বন্ধ করে দিচ্ছি ইউজ করা। আর তুমি যদি লো পার ক্যাপিটা কার্বন নিঃসরণ যেটা টেকনোলজি। দেও, মাথা পিছু নিঃসরণ যদি বাংলায় বলি আমরা, মাথা পিছু নিঃসরণে আমরা বহু বহু নিচে, কিন্তু যেহেতু আমাদের কান্ট্রি অনেক বড়, তাহলে ওর জন্য অনেকটা হয়ে যাচ্ছে এমিশন। কিন্তু তুমি যদি পার ক্যাপিটা দেখো, ইউএসএ বহু 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 গুণ বেশি চায়নাতে। চায়না তো বিগেস্ট পলিউটার, আর ওরা তো যা করে তা দেখাও না, তাই না? মানে নিউজগুলো আনে না, পুরোটা তোমার কমিউনিস্ট কান্ট্রি। তো এই যে যে ব্যাপারগুলো আমাদের যে পজিশন আছে আমাদের, যে সেই জিনিসগুলো দেখাতে হবে। ইন্টারন্যাশনাল যে সোলার অ্যালায়েন্স আমরা যে স্টেপ নিচ্ছি, কি স্টেপ নিচ্ছি বলো? রিসেন্টলি যেটা তোমার কিছু এই তো ম্যাক্রো এলো না কিছুদিন আগে, তো সেই হিসাবে কি কি স্টেপ গুলো নেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর কথা সোলার বলছি। ইলেকট্রিসিটির একটা কথা হয়েছে, যেটা কি রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে ওটা। বলো, হ্যাঁ। কি 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 হয়েছে বলো, সেটা আমি তো জিজ্ঞেস করছি, তাই সোলার ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ইলেকট্রিসিটি সেটা। সোলার ইলেকট্রিসিটির দিকে একটা চেষ্টা করা হচ্ছে, কারণ এখন রেজিস্ট্রেশন হচ্ছে, কারণ যাতে আমরা ওই তাপবিদ্যুৎ ব্যাপারটাকে একটু কম করতে পারি, তাহলে কয়লার উপয়োগটা কম হবে, কয়লার ইউজেসটা কম হবে। তারপরে লো কার্বন টেকনোলজি স্টার্ট করা হচ্ছে, যাতে কার্বনের জিনিস আমরা কম ইউজ করি, তাহলে পলিউশন কম হবে। গ্রিন হাউস মানে কার্বন ডাই অক্সাইডই তো মেন গ্রিন হাউস গ্যাস, তো সেটা তৈরিটা কম হবে। অনেক কাজ আছে, খালি কার্বন ডাই অক্সাইড না, সিএফসি অনেক কিছু আছে। তো কার্বন মেইন আছে। মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, মেনলি কার্বন। হুম হুম। আচ্ছা তাহলে গ্রিন হাউস গ্যাস গুলো কি কি নাম বলো, কোনটা মানে যেটা কত থেকে সব থেকে বেশি পলিউশন হয় আর তার থেকে কম অনুযায়ী, বড় থেকে ছোট বলো, গ্রিন হাউস যেসব এমিশন যে গ্যাস কার্বন করে। মনোক্সাইড, হুম। কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন। পার্সেন্টেজ বলতে পারবে কোনটা কতটা ইয়ে আসছে? পার্সেন্টেজটা দেখে নিই যদি মনে না থাকে, মানে কোনটা আচ্ছা, সব থেকে বেশি এমিশন হয় আর কোনটা কম থেকে, মানে বড় থেকে ছোট অবধি তোমার কিন্তু এভাবে র্যাঙ্কিং আসবে। যে যে সকল কোশ্চেন বুঝতে পারলে আমি কি জিজ্ঞেস করলাম, হুম। যে কোনটা পার্সেন্টেজে উপর থেকে নিচে অবধি বা নিচের থেকে উপর অবধি, কোশ্চেন কিন্তু এই লেভেল আসবে কিন্তু। ওকে, বোঝা গেল? আচ্ছা শান্তনু, এত লেট কেন? তো এইভাবে যে জিনিসগুলো কিন্তু এখানে ফোকাস করা দরকার, কারণ খুবই বেসিক জিনিস এইসব জিনিসগুলো। ওকে, তো সেই জিনিসগুলো খেয়াল রাখো। তারপর এই যে গ্রিন এনার্জি যেটা কথা বলে তুমি বলে, তো কোন কোন কোম্পানি এখানে সামিল হচ্ছে বলো, কোম্পানিগুলোর নাম বলো, বিদেশ কোম্পানি ইন্ডিয়া, কারা কারা এখানে জয়েন করছে, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে যে স্টেপ নিচ্ছে এখানে কারা কারা রয়েছে, কোম্পানির নাম বলো। রিনিউয়েবল এনার্জি যেটা আমরা বাংলায় জানা সেই হিসাবে নবায়নযোগ্য, তোমার সেই হিসাবে অনবায়নযোগ্য যে সোর্স বা নবায়নযোগ্য সোর্স, তাদের ডিফারেন্স বলো আর তাদের কোনটা কার মধ্যে রয়েছে সেটা বলো। কোশ্চেন বুঝতে পারলে আমি কি বললাম? কি বললেন? কালকে একটা হ্যাঁ দাঁড়াও শুনছি, যে শান্তনু আগে ওকে যেটা জিজ্ঞেস করছি বলুক, ও তারপর শুনছি। কোশ্চেন আমার কথা কি বুঝতে বললেন? পারবে? রিনিউয়েবল সোর্সেস আর রিনিউয়েবল সোর্সেস, ঠিক আছে, মানে নবায়নযোগ্য শক্তি আর অনবায়নযোগ্য শক্তি, তাদের মধ্যে ডিফারেন্স কি, হ্যাঁ। কারা কারা এর পার্টে রয়েছে, আর কোন কোন কোম্পানি এখানে সব থেকে বড় ভূমিকা পালন করছে ফিউচারের জন্য আমাদের 2030 মধ্যে, বলো সেটা। রিনিউয়েবল সোর্সেস মানে যে উম, যে শক্তিগুলো আরেকবার মানে ব্যবহার করা যাবে, তাহলে রিনিউয়েবল পুনরায় সোর্সেস কি? ব্যবহার করা যাবে, মানে সেগুলো তাহলে যে রিনিউয়েবল সোর্সেস কি? যেটা একবার ইউজ করে নিলে আর ওটা ব্যবহার করা যাবে না, যেরকম কয়লা।
বা হুম, পেট্রোলিয়াম, যেগুলো খনিজ তেল, এইগুলো একবার ব্যবহার করে নিলে আর ব্যবহার করা যাবে না। কিন্তু যেগুলো পুনর্বার ব্যবহার করা যাবে, যেরকম সোলার এনার্জি, হুম, হুম, হাইড্রো ইলেকট্রিসিটি। একদম। আচ্ছা, বেশ। তো এবার এর মধ্যে কারা কারা আসছে, কোন কোন কোম্পানি, আমার যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন স্টেপ নিয়েছে, ঠিক আছে? কালকেরও নিউজ দেখো আমাদের, কিন্তু কালকে আমরা কি নিউজ দেখেছি বলো? যে কোল সম্পর্কে, কয়লা, কয়লা কি বললেন প্রোডাকশন, স্যার? কোল প্রোডাকশনে কি নিউজ এসছে কালকে, দেখেছো? নিউজ পড়েছো তো? সেই যে ব্যাপারগুলো, কোল নিউজ কিসের সাথে রিলেটেড, তাই না? খেয়াল করো এটা, ঠিক আছে? তো যে জিনিসগুলো দেখো, কোল প্রোডাকশনে আমরা আস্তে আস্তে কিন্তু মারাত্মক হারে বাড়াচ্ছি, কালকেই কিন্তু এটা নিউজ বিকালেই দিয়েছে। ওকে, যে কোল প্রোডাকশনে আমাদের যে আছে, যেটা আমরা দেখো 2028 সাল অবধি তো আমরা ইউজ করবো, সেটা তো আছেই। আর তারপর আমরা কি স্টেপ নিলাম, ঠিক আছে? রিনিউয়েবল সোর্সের দিকে আমরা যাচ্ছি, ঠিক আছে? ওই যেটা তুমি বললে যে পুনরায় ব্যবহারের জন্য যে সকল সোর্স, গুলো তো আছে। কিন্তু তারপরেও আমরা কি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তাই না? সেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিদের এত বছর ধরে, তোমার 200-300 বছর বা 400-500 বছর ধরে হচ্ছে, যেগুলো উন্নত দেশ, তারা খালি পলিউশন করেছে, ঠিক আছে? তো এখন তো তাদের স্ট্যান্ডার্ড আমাদের ফলো করলে তো হবে না, তো তার জন্য আমরা এক্সট্রা টাইম দিচ্ছি। ওকে, যদিও সে পয়সা তারা দিচ্ছে না, মানে নাম করেও দিচ্ছে না, ঠিক আছে? $100 বিলিয়ন তোমার দেওয়ার কথা, তা কিন্তু তারা দেয়নি, মানে উন্নত দেশগুলো। তো তার জন্য আমরা কিন্তু এই যে আমাদের যে সোর্স গুলো আছে, যে কোল কোম্পানি, মানে কোল মানে কয়লা, সেই কয়লা কিন্তু ইউজ করার জন্য আমরা কিন্তু বীভৎস টার্গেট নিয়েছি কালকেরই নিউজ সেই হিসাবে। দেখেছো তো? এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো কি স্টেপ নিচ্ছি আমরা, ঠিক আছে? দেখো, কোল ইন্ডিয়া, তার জন্য যে শেয়ার প্রাইসও এক্সট্রিম লেভেলে বেড়েছে। $115 করে ছিল, ঠিক আছে? $430 হয়ে গেছে। তো কোয়েশ্চেন অ্যান্সারে তোমার এইসব ডাটা গুলো ইউজ করা দরকার। অবন্তিকা, বোঝা যাচ্ছে আমি কি বলছি? কালকেরই নিউজ এটা, আমি পুরোনো জিনিসও জিজ্ঞেস করছি না আমি তোমাকে। তো এইভাবে জিনিসগুলো দেখতে হবে। অবন্তিকা, বুঝতে পারলে কি বলছি আমি? সোর্সেস যেভাবে কিভাবে আসছে আমাদের। ওকে, তো সেই পাওয়ারটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কোল ইন্ডিয়া সব থেকে দেখো মনোপলি রয়েছে না দেখেন, মনোপলি তো তুমি বোঝো, মানে খালি একটাই বিশাল বড় কোম্পানি আছে, যারা পুরোপুরি ম্যাক্সিমাম জিনিস কন্ট্রোল করে। আমাদের দেশের যে কোল প্রোডাকশন আছে, অন্যান্য কোম্পানি আছে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে এরা কন্ট্রোল করে, কোল ইন্ডিয়া। ওখান থেকে শোনা যাচ্ছে? বুঝতে পারছো আমার কথাগুলো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে তো এই পারছি। যে জিনিসগুলো, ডাটা কিন্তু ইউজ করতে হবে। এমসিকিউ এখান থেকে আসতে পারে, ব্রড টাইপও আসতে পারে। কালকের একদম রিসেন্ট কিন্তু সেই হিসাবে ব্যাপারটা রয়েছে, আমাদের সাবজেক্টের সাথে ডাইরেক্ট রিলেটেড। তো এইভাবে জিনিসগুলো অ্যানালাইজ করো, ওকে, যাতে টু দা পয়েন্টে আমাকে খুদ বের করতে না পারে। কি বললাম? খুদ বের করতে না পারে আমার কোয়েশ্চেন অ্যান্সার যখন আমি করছি, তো তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? যেগুলো, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের। ওকে, আশা করি তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে? আমাদের থেকে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, শান্তনু বলো, তুমি কি যেন বলছিলে? আমি, হ্যাঁ দা, ওই রিনিউয়েবল এনার্জি আর ওই ফসিল ফুয়েলের কথা বলছিলেন না, ওই হ্যাঁ, কালকে হ্যাঁ। একটা নিউজ পড়ছিলাম, সেটা হচ্ছে হানিওয়েল কোম্পানি একটা, আচ্ছা, 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 ইউএস এর হানিওয়েল কোম্পানি, মানে ও আচ্ছা, আচ্ছা, ইনভেস্ট করছে ইন্ডিয়ার রিনিউয়েবল এনার্জি আর ফসিল ফুয়েলের আচ্ছা। যে কোন কোন সেক্টর কোম্পানিতে গুলো করছে রয়েছে এটা তার করো, উপর। বলো। ও নিজে অ্যাজ এ কোম্পানি ইন্ডিয়াতে এন্টার করছে। আচ্ছা, সেটাই বলছে। ওকে, ওকে, মানে ডাইরেক্ট নিজে, মানে এফডিআই হিসেবে ঢুকে নিজেই পুরো, মানে এই মার্কেট ধরার জন্য স্টেপ নিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে, হানিওয়েল। ওকে, ওকে, ওকে। তারপর দেখো, ওই যে আদানি এন্টারপ্রাইজটা খেয়াল রাখো, ঠিক আছে? রিসেন্টলি যেহেতু আদানি এন্টারপ্রাইজ যে কোম্পানি আছে না, এরা কিন্তু মনোপলি ক্রিয়েট করতে চলেছে পুরো ইন্ডিয়াতে। এবং ওদের যে সাবসিডিয়ারি যে পার্ট গুলো আছে, আদানি কোল, আদানি ইন্ডাস্ট্রিয়াল, আদানি এন্টারপ্রাইজের মধ্যে আসছে এডিবল অয়েল, ঠিক আছে? এডিবল অয়েল তো বোঝো না? হ্যাঁ হ্যাঁ, খাবার বেশ, যোগ্য যে একদম, একদম, তেল। একদম। তো সেই ইন্ডাস্ট্রি আছে, তো আদানি ইন্ডাস্ট্রি, আদানি ডিফেন্স, সব আদানি এন্টারপ্রাইজের মধ্যে পড়ছে। তো এই পার্ট গুলো কি, ঠিক আছে? তো এন্টারপ্রাইজের মধ্যে কি পার্ট গুলো পড়ছে, আর এটা এদের মনোপলি সম্পূর্ণভাবে কন্ট্রোল করছে কিন্তু এরা। আর রিসেন্টলি তুমি জানো, আদানি আবার কিন্তু সেইভাবে ওঠা শুরু হয়ে গেছে, তাই না? হিন্ডেলবার্গ রিপোর্টের পরে যে সিচুয়েশন হয়েছিল, তো সেটা কিন্তু আবার তারা ওভারকাম করেছে। তো তার ফলে, কারণ আমাদের যে এই যে ইন্ডাস্ট্রি রয়েছে সব ক্ষেত্রে, তাদের কিন্তু ওই জিনিসটা চলে আসছে রিসেন্টলি, তার জন্য শেয়ার প্রাইস তোমার 3100 করে উঠে গেছে, তাই না? তো এই যে ব্যাপারগুলো, তো তার মধ্যে আদানি এন্টারপ্রাইজের মধ্যে কি জিনিসগুলো আছে, কোন কোন ক্ষেত্রে তারা মনোপলি ক্রিয়েট করতে চলেছে, বা কি তারা রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে স্টেপ গুলো নিচ্ছে আমাদের, তো সেখানে কতগুলো তারা কি বলে লাইসেন্স নিচ্ছে, বা তারা তার আন্ডারে মানে ঢুকছে, যে ক্ষেত্রে হোক না কোনো, সোলার এনার্জি হোক, তো তার জন্য তো তোমার এই যে গ্রিন, আদানি গ্রিন আছে, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল করো, কারণ আগে দেশীয় জিনিসগুলো দেখতে হবে, বিদেশি ফরেন কোম্পানি কি আসছে সেগুলো তো আমরা দেখছি পরে। কিন্তু আগে এই দেশে যে জিনিসগুলো হচ্ছে আমাদের, এটা তোমার ক্লিয়ার রাখা দরকার। তাহলে আমি বোঝাতে পারলাম ব্যাপারটা আমি কি বলছি? তাহলে তুমি শুনতে পাচ্ছ? আমার দিকে ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে? যে এডিবল অয়েলের মধ্যে তোমার সেই সব হ্যাঁ কি কি হ্যাঁ। আছে, যেটা আমি জিজ্ঞেস করলাম একটু আগে। কারণ এখানে কিন্তু টাটা কনজিউমার প্রোডাক্টস তোমার সেই হিসাবে আছে, টাটা সহ বিভিন্ন কোম্পানি আছে। কিন্তু সেখানে আমাদের কোন কোন কোম্পানি পুরোটা কন্ট্রোল করছে, কারণ আমাদের এখানে কিন্তু আস্তে আস্তে আমরা বিভিন্ন ক্ষেত্রে এক্সপোর্ট করা শুরু করবো, কারণ এক্সপোর্টে আমরা কিন্তু আস্তে আস্তে মারাত্মক হারে আমরা এগোচ্ছি। আরেকটা জিনিস খেয়াল রাখবে, রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনে, মানে রোড ট্রান্সপোর্ট কানেক্টিভিটিতে আমরা কিন্তু কাকে আমরা রিসেন্টলি, যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম, ইউএসসি কে টক্কর দিয়েছি।
তাই না? তো তোমার খেয়াল রাখা দরকার দিনে আমরা কত কিলোমিটার রাস্তা তৈরি হয়। এই ডেটটা কিন্তু খেয়াল রেখো। দিনে আমাদের দেশে কত কিলোমিটার রাস্তা তৈরি হয়, যেটা আমরা কিন্তু ইউএসএ কেও ছাপিয়ে গেছি। এই এমসিকিউটা খেয়াল রেখো। ঠিক আছে? কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রোড আছে তার মানে দেখো তোমার ইনফ্রাস্ট্রাকচারের অন্যতম ফাউন্ডেশন হচ্ছে রোড, ভালো রোড। তো সেটা কিন্তু এখন আমাদের তৈরি হচ্ছে। তো এই যে ডাটাটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটু আগে যেটা আমি বলছিলাম অবন্তিকাকে, তোমার ওই যে আমাদের যে রিসেন্টলি পলিউশন এর যে লিস্ট দিয়েছে, আমাদের কোন সিটি গুলো রয়েছে, তাই না? ভালো জিনিসে তো আমরা র‍্যাংক করতে পারি না। যেখানে যা পলিউশন বা খারাপ সিটি আছে, জিনিস আছে, সেইখানে আমাদের টপ র‍্যাংক করি আমরা। তো এই যে অবস্থা, তো সেগুলোকে র‍্যাংকিং একটু খেয়াল রাখতে হবে। বোঝাতে পারলাম আমি ব্যাপারটা তোমাদের? কি বলছি? শান্তনু, অবন্তিকা বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওইভাবে কিন্তু কারেন্ট ডাটা গুলো একটু খেয়াল রেখো। কারণ খুবই ক্রুশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ এখানে। কারণ এখানে দেখো কোনো বানানোর কোনো সিন নেই। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। হয় তুমি জানো নয় জানো না। জানলে নাম্বার পাবে, না হলে মাইনাস পাবে। ঠিক আছে? একদম সিম্পল জিনিস। তো সেই পাওয়ারটা রয়েছে। আচ্ছা কি লিখেছো তুমি অবন্তিকা? আমাকে পাঠাও। কি তুমি হোমওয়ার্ক করেছো? আমাকে সেই হিসাবে পাঠাও ছবি। আর শান্তনু পাঠিয়েছো না তুমি? দেখে নিই আমি। হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছি। আচ্ছা আরেকজন কোথায় গেল? ও জয়েন করেনি নাকি? কি অবস্থা? ক্লাসে জয়েন আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। দেখছি আমি। ক্লাস মিস করবে না। ক্লাস মিস করলে সমস্যা, তাই না? খুব ভালো করে থিওরি পার্টে কি করেছো শান্তনু? থিওরি পার্ট মানে আমার সাবজেক্টের পার্টের কথা বলছি। বুঝতে পারলে? থিওরি পড়তে ওটাই বোঝায় আরকি। সাবজেক্টে কি করেছো আমাকে বলো? জিওগ্রাফিতে? শান্তনু শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা পাঠাচ্ছি ওটা। আচ্ছা ঠিক আছে পাঠাও। আচ্ছা অবন্তিকা তুমি সাবজেক্টে জানো আর কি করলে? আর কিছু করেছো? যেটা অবন্তিকা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, করেছি, কিন্তু লিখেছো কি? A4 পেজে ভালো করে করা হয়নি, মানে বাড়িতে প্র্যাকটিস করছিলাম তো তো বাড়ির খাতাতেই লিখে রেখেছি। আচ্ছা তো যাই করেছো পাঠাও। কিন্তু দেখো প্র্যাকটিসও করছো যখন, সেটা আমি যেটা কি বলেছি দেখো, আমাদের রেসপেক্ট এর সাথে সেই জিনিসটা করা দরকার। কারণ এক্সাম হলে আমার লিখতে হবে, তাই না জিনিসটা? তো সেইভাবেই করবে। যখনও প্র্যাকটিসও করবে সেইভাবে পুরোভাবে লিখে প্র্যাকটিস করবে। কারণ হাফ করলে সে হাফই হয়ে যাবে। ঠিক আছে? তখন আমি বলতে পারি না, "ও ঠিক আছে আমি স্টেজে মেরে দেব।" তো ওইসব হয় না। তুমি যদি প্র্যাকটিসটা না করো না ওই স্টাইলে, তো তার জন্য ধরো যারা ওই যে অরেটর আছে, তারা কিন্তু বাড়িতে বসে একদম ঠিক সেই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে। সেইভাবে মাইক ধরে তারা ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করে। হিটলারের স্পিচ গুলো দেখেছো? হিটলার যখন কি হিসাবে প্র্যাকটিসটা করতো। হিটলার কিন্তু দারুণ অরেটর। ঠিক আছে? তো তার জন্য বাড়িতে কিভাবে সে প্র্যাকটিস করতো, ঠিক ওই স্টাইলেই তোমার সেই হিসাবে করতে হবে। তো তুমি বাড়িতেও যখন লিখছো, আমি বাড়িতে লিখছি না। আমি এক্সাম হলে লিখছি। এই অ্যাটিটিউড নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। এবং ঠিক সেইভাবে সেই সম্মানের সাথে সেভাবে লেখাটা দরকার বা প্র্যাকটিস করা। নাহলে কিন্তু হবে না। আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলছি। একটু খেয়াল রেখো। ঠিক আছে? আচ্ছা ইরোশন ক্ষয় নিয়ে তুমি করেছো। আচ্ছা। ঠিক আছে বুঝতে পেরেছি। বেসিক জিনিস আছে। ঠিক আছে। ওকে আমি দেখছি। আচ্ছা আমি শান্তনুকে আগে দেখে নিই। তোমার শান্তনু আচ্ছা ওশান ডেভেলপমেন্ট আচ্ছা অ্যাডভান্স। হ্যাঁ এই তো এবার ঠিক আছে। একটু মার্জিন ফার্জিন দিয়ে লেখার স্টাইলে অনেকটা ঠিক আছে। কিন্তু শান্তনু হাতের লেখাটা একটু বড় করো, ঠিক আছে? এত ছোট করো না। তোমার পেজ নিয়ে টেনশন করতে হবে না। তারা পেজ দিয়ে দেবে। তুমি পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করছো। অতএব পেজ নিয়ে তোমার টেনশন করতে হবে না। ঠিক আছে? একটু হাতের লেখা বড় করো। ওকে? শান্তনু শোনা যাচ্ছে? আচ্ছা একবার চালাও। ছোট মাছ রাস্তা। হ্যাঁ হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। ঠিক আছে। তো ওটা কিন্তু হাতের লেখাটা একটু বড় করো। হাতের মানে ঠিক লেখার আছে। সাইজটা, ঠিক আছে? কারণ দেখো খাতা দেখবে আমাদের বয়স্করা, তাই না? ২০ বছর বয়সের কেউ খাতা তোমার দেখবে না। তো তার জন্য ওটা একটু খেয়াল রাখতে হবে। ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যেটা আমি দেখো আগেও তোমাকে বলেছি। তাই না? তো তাদের চোখে সমস্যা থাকতে পারে। তো ওইসব দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। যেটা আমি আগেও বলেছি যে তুমি 0 পেলেও তার কোনো যায় আসে না। কিন্তু আমি 0 পেলে আমার কাছে কিন্তু সমস্যা। তো তার জন্য তার কাছ থেকে আমি কিভাবে বেশি নাম্বার নিতে পারি? যা করার দরকার আমার সেই হিসাবে কিন্তু মাথায় রাখতেই হবে। আচ্ছা, অল্প ডিগ্রি নেগেটিভ হলে রাখবো বেশ। একাডেমিক বোঝা সি আচ্ছা। বাজেট ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা হ্যাঁ, এই তো এটাই হচ্ছে এই যে
1.2 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি পাওয়া যাবে। আচ্ছা তুমি দেখো প্যারিস ক্লাইমেট ডিলে যেটা বলা হয়েছিল না, ওটাও কিন্তু অ্যাড করতে পারো। যে প্যারিস ক্লাইমেট ডিল 2015 যেটা হয়েছিল অবন্তিকা, এই জিনিসটাও কিন্তু অ্যাড করে মাথায় রাখা দরকার যে যে গ্লোবাল টেম্পারেচার আমাদের 2 ডিগ্রির মধ্যে আমাদের যেটা ইনক্রিজ হচ্ছে, কিন্তু সেটা 2 ডিগ্রি উপরে উঠতে দেওয়া তোমার সেই হিসেবে যাবে না, সেটা মাথায় রাখতে হবে। নাহলে সিচুয়েশন খুব খারাপ হবে। যদিও সেটা ম্যাক্সিমাম দেশ ফলো করছে না, ঠিক আছে, এই জন্য আমরা যুদ্ধের জন্য সব ভুলে গেছি, কিন্তু কি ডিলটা করা হয়েছিল, কি কি টার্মস এন্ড কন্ডিশন ছিল, সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে, খুবই ক্রুশিয়াল। ঠিক আছে, কারণ গত দশকে সব থেকে ফান্ডামেন্টাল এবং সব থেকে পাওয়ারফুল তুমি যদি সামিট তোমার সেই হিসাবে বলো, প্যারিস ক্লাইমেট ডিল ছিল। ঠিক আছে, 2015 যেটা হয়েছিল, খেয়াল আছে শান্তনু, অবন্তিকা? তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, তো ওটা হ্যাঁ তুমি হ্যাঁ দাদা। স্ট্যান্ডার্ড রেখে তারপরে হচ্ছে অন্যান্য বিষয়ে আলোচনা করো। যখন যে তুমি যা অ্যাড করছো, ঠিক আছে, সবার উপরে প্যারিস ক্লাইমেট ডিল 2015 থাকবে, সেটা কিন্তু অ্যাড করতে হবে, যেটা তুমি কিন্তু এখানে অ্যাড করোনি, আমি দেখতে পাচ্ছি তোমার লেখায়। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রেখো। দেখ আমাদের জিনিস হ্যাঁ, করার দিক দিয়ে আছে এখন। জীবনকে একদম ঠিক। মেরুন টেম্পারেচার মারাত্মক হারে বাড়ছে, সাইক্লোন, বেশ ঠিক আছে। তারপর ধরো যদি টাইম থাকে, ধরো কোরাল লিফ দেখতে কিরকম, পাশে একটু এখানে ধরো 30 সেকেন্ডের মধ্যে একটা ছবি এঁকে দিলে পেন্সিল দিয়ে, টুবি পেন্সিল, কোরাল লিফ গুলো দেখতে কিরকম হয়, বুঝতে হ্যাঁ হ্যাঁ পারলে? এঁকেছিলাম এঁকেছিলাম, আগে হ্যাঁ, একবার লেখা দিয়েছিলাম, ওটাতে এঁকেছিলাম। হ্যাঁ, ওই তো সেরকম বলছি, দেখো কিভাবে আমাদের ইনক্রিজ করতে হবে কোয়ালিটিটা, বুঝতে পারলে অবন্তিকা? এসব ছোট ছোট জিনিস কিন্তু ইম্প্যাক্ট মারাত্মক। ঠিক আছে, এগুলো খেয়াল রাখা দরকার। তুমি যত ছোট ছোট জিনিসে ফোকাস করবে না, তত আলটিমেট জিনিসটা মানে আলটিমেট প্রোডাক্টটা তোমার তত সুন্দর হয়। তো এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যে আমি কোরাল এই কথা বলছি, কোরাল লিফটের কথা বলছি, সেই জিনিসটা কিরম দেখতে। তো সেটা যেন সাথে সাথে চোখে চোখে যখন আমি দেখছি, বাহ, আমার কিন্তু একটা ইমপ্রেশন চলে আসছে এক্সামিনারে। তো এই যে যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট যেটা তুমি আশা করি বুঝতে পেরেছো, নীলগিরি স্যার দেখো ফরেস্ট হতে পারছো। ওকে, তারপরে রাইট সিটিএস আর ভেরি ওকে 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 অলসো সিন। হাতের লেখা খুব ছোট হয়ে যাচ্ছে তোমার, দেখো শান্ত হও। social media তে। আমি নিজেরই এখান দিয়ে এরকম বড় করে দেখতে হচ্ছে, মহারাষ্ট্র কি? বানান ভুল যাচ্ছে, গুজরাট দেখো বানান, এগুলো কিন্তু খেয়াল রাখবে। জায়গার নামটা ভুল করা যাবে না, ঠিক আছে? এবার বলছি আমি, এবার আসাম, মিজোরাম, ওকে। তারপর তারপর দেখো এই যে তুমি এখানে এস এর কথা বলছো, যে আসাম, মিজোরাম, মণিপুর। তো তুমি ম্যাপে ইন্ডিয়া তো দেখা, তো ফোকাস করার দরকার হচ্ছে না, এখানে তুমি ডাইরেক্ট ফোকাস করবে নর্থ ইস্টে। আমাদের 7 বনের যে রাজ্য আছে, আসাম দিয়ে শুরু করে তুমি এখানে নাগাল্যান্ড অব্দি সব ডাইরেক্ট সোজা করবে, টিকবে। ত্রিপুরা সহ মানে যা যা আছে, ফোকাসটা সেই দিকে করা দরকার। আচ্ছা তুমি আচ্ছা। পুরো ম্যাপে দিয়েছো ইন্ডিয়া, এখানে ইন্ডিয়ার না, ফোকাস করা দরকার নর্থ ইস্টে, আমাদের 7 বনের রাজ্য, তাই না? তো সেখানে প্লাস সিকিম যে পার্টটা আছে, ওই এরিয়াটা তুমি করো, মানে চিকেন নেক থেকে শুরু করে, মনে পড়ছে জিনিসটা, হুম। চিকেন নেকের যে এরিয়া আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিকেন নেক থেকে শুরু করে এইদিকে আমাদের যে লাস্ট পার্ট অব্দি আছে, 2,20,000 কিলোমিটার। নিচে লিখে দেবে 2,20,000 কিলোমিটার, মানে এক্সামিনার আমি যে চিনি ওখানে যে কতটুকু জায়গা আছে তা যে আমি জানি, এটা বোঝানোর জন্য নিচে কি দুই লক্ষ কুড়ি আচ্ছা হাজার আচ্ছা। কিলোমিটার সেই ছোট ছোট জিনিসের ইম্প্যাক্ট বুঝতে পারছো অবন্তিকা? কোথায় গেল, হ্যাঁ বেরিয়ে স্যার। গেল? হ্যাঁ, ঠিক আছে, তো এইভাবে কিন্তু জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যে নর্থ ইস্টের যে কি সাইজ তাও আমি জানি, তাহলে ওনাকে বোঝানো দরকার, মানে এক্সামিনারকে। তো তুমি যখন এখানে করছো কি, এই যে দেখো এভারগ্রিন ফরেস্ট দিচ্ছ, নর্থ ইস্টে মারাত্মক হারে ফরেস্ট আমাদের রয়েছে, যদিও কেটে কুটে এখনো যা আছে তাও মারাত্মক। তো সেই যে জিনিসগুলোতেই করতে হবে। তুমি এখানে পুরো ইন্ডিয়া গেছো, আর এখানে বাংলাদেশটা ফোকাস করছো, আমার তো ফোকাস করার এখানে দরকার না। তো স্পেসিফিক হতে হবে, বি স্পেসিফিক। ঠিক আছে শান্তনু, বলতে পারলাম আমি ব্যাপারটা? হ্যাঁ দাদা বুঝেছি। নর্থ ইস্ট এখানে আসতে হবে, কোনো অন্য জায়গা বাংলাদেশ বাদ দাও, কোনো দরকার নেই এখানে। বাংলাদেশে খালি উপর দিয়ে সিলেট থেকে শুরু করে এইদিকে নিচে নামো, সিলেট থেকে নামো, পর থেকে তোমার এই যে চট্টগ্রাম থেকে শুরু করে এখানে এখানে নিচে পরপর নিচে নেমে যাও, ওইদিকে আসবে। সিলেটের পাশে হচ্ছে আসাম, এই পাশে আমার এর পাশে বাংলাদেশের সিলেট, ও পাশে আসাম, তাই না? তো তুমি পাশে ওখানে লিখে দিলে এই যে হচ্ছে সিলেট, আর এই পাশে হচ্ছে আসাম। তার মানে কি এক্সামে বোঝা গেল যে না, খালি ইন্ডিয়ান ম্যাপ নাও, বাংলাদেশও জেনে। এই ছোট ছোট জিনিসগুলো মারাত্মক, খুবই ক্রুশিয়াল, বুঝতে পারলে? আশা করি তুমি আমি বোঝাতে পারছি ব্যাপারটা, তাই না? তো এই যে যে জিনিসগুলো এগুলো অ্যাড করে দেওয়া, ঠিক আছে, এই জিনিসগুলো খুবই মাথায় রাখতে হবে। ইন্ডিয়ান ম্যাপ দেওয়া কোনো এখানে দরকার নেই, যেইটুকু জায়গার দরকার সেইটুকু আমাদের ফোকাস করতে হবে। আচ্ছা, তো তুমি বুঝতে পেরেছো, বেশ। হ্যাঁ, এবার তুমি লাক্ষাদ্বীপ টিপ আর আন্দামান দিয়েছো এবার। ঠিক আছে, ওকে, তো ওইভাবে জিনিসটা খেয়াল রাখবে। ম্যাপের সিস্টেম বুঝতে পারলে অবন্তিকা, কোনভাবে আমাদের নামাতে হবে, ওইভাবে যখনই যতটুকু দরকার স্পেসিফিক হচ্ছে সেইটুকুই আমাদের করতে হবে।
আচ্ছা, টুইন স্টার and the dimension of the planet also system is involved. But it's not possible one. It's not safe in the system. Sometimes it's not into the system is on the system. So, still, India's these are the things are based on stable connected system. Twin states, stable, they still in something stable. Technology. See, one way or the other. This is fish and channel excavation and everything. This one was- Yes, I know. আচ্ছা, আফ্রিকার ম্যাপে the site is Ethiopia and আচ্ছা ইথিওপিয়া বক্স দিয়ে তুমি সেইটা আচ্ছা ঠিক আছে ইথিওপিয়া আচ্ছা হানিবাল যেটা বললে তুমি ইকোনমিক আর রিসেন্টলি তোমার দেখো কালকে আমরা যে জায়গায় দেখেছি দেখো যে এরিয়া রয়েছে তো ফিলিপাইন্স এর উপর কিন্তু ডাইরেক্ট অ্যাটাক করার কথা কিন্তু বলা হচ্ছে তাই না? তো তার জন্য ওই জিনিসটা আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট দেখো সাউথ চায়না সি যে এরিয়া তার আশেপাশে কি কি যে এলাকাগুলো রয়েছে কারণ এটা এখন খুবই নিউজে চলছে কয়েকদিন ধরে তো তোমার সাউথ চায়না সির আশেপাশে কি কি এলাকা রয়েছে কি কি কান্ট্রি তাদের নাম ঠিক আছে তো সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখো নামগুলো বলো সাউথ চায়না সিতে কি কি আমাদের কান্ট্রি গুলো রয়েছে অবন্তিকা দক্ষিণ চীন সাগর যেটা আমরা বাংলায় বলি তাই না তো তার আশেপাশে কি কান্ট্রি গুলো আমাদের রয়েছে কোশ্চেন বুঝতে পারলে হ্যাঁ স্যার, ফিলিপাইন্স, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া। আচ্ছা ঠিক আছে তো তাহলে এখানে তাইওয়ানের সব থেকে কাছাকাছি কোন এর মধ্যে কান্ট্রিটা স্যার, ফিলিপাইন। ওকে ওকে আচ্ছা ঠিক আছে তো দেখো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে কারণ ম্যাপটা খুবই পরিষ্কার যেহেতু এটা নিউজে চলছে ম্যাপ ওরিয়েন্টেড আমাদের জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা ঠিক আছে বেশ টু থাউজেন্ড দ্য হটেস্ট ইয়ার আচ্ছা আমাদের রাজস্থান রেকর্ড কনফার্ম সেটা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল এই যে এই সোর্সটা লিখতে হবে যে কোন ইনস্টিটিউশন থেকে ধরো এই জিনিসগুলো পাবলিশ করে এই নামটাগুলো খেয়াল রাখা এই যে যেরকম এই যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ঠিক আছে কারা কি কি পাবলিশ করছে ওই যে একটু আগে যেটা আমি পলিউশনের কথা বললাম কারা ওটা পাবলিশ করেছে ঠিক আছে যেটা কিন্তু খুবই ক্রুশিয়াল আচ্ছা রিপোর্ট নেম and the state of the global climate report global awareness near surface temperature 40 country previous highest temperature industrial level ক্রিটিক্যালি আচ্ছা রিসেন্টলি ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড কোন পশুটা হয়েছে অবন্তিকা বুঝতে পারবে রিসেন্টলি যেটা দিয়েছে এন্ডেঞ্জার্ড কি প্রাণ বললেন? তুমি বোঝো না অবন্তিকা হ্যাঁ স্যার, কি বললেন? বলছি যে রিসেন্টলি একটা যে পশু ঠিক আছে তাকে এন্ডেঞ্জার্ড এর আখ্যা দেওয়া হয়েছে তাই না তো সেটা তার সেই পশুটার নাম এন্ডেঞ্জার্ড ওই যে প্রাণীতে নেই দেওয়া হয় না লিস্ট করা হয় না সবসময় প্রত্যেক বছরে যে কারা কারা এই যে ধরো বিলুপ্ত প্রায় প্রাণী বা লুপ্ত প্রায় প্রাণী যেটা বাংলাতে আমরা বলে থাকি তো এই বছর কোনটা হয়েছে যেটা দেওয়া হয়েছে রিসেন্টলি দিয়েছে গভর্নমেন্ট থেকে আমার কোশ্চেন বুঝতে পারলে হ্যাঁ স্যার। মানে ধরো বাংলা আমি আচ্ছা পর বলছি ধরো প্রত্যেকটা বছর এরকম একটা লিস্ট বের করে ঠিক আছে ধরো রেড ডাটা বুক লিস্ট তাই না যেরকম ধরো ঠিকঠাক করে যে এই বছর কারা কারা তোমার এন্ডেঞ্জার্ড প্রাণী বিলুপ্ত প্রায় প্রাণী বা বিলুপ্ত হতে চলেছে এরকম প্রাণী আর কেউ বিলুপ্ত হয়েই গেছে কে এরকম লিস্ট বের করে তারা তো সেই জিনিসগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ পুরো সাবজেক্টের সাথে ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবে তো এই বছর হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড তো তোমার সেই হিসাবে কিন্তু এটা খেয়াল রাখা দরকার ঠিক আছে শান্তনু হ্যাঁ দাদা ঠিক আছে। ঠিক আছে তো এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড তো আমি লিখেছি, কিন্তু আপনি পশু বললেন তাই আমি ভাবলাম যে অন্য কিছু হবে, হয়তো এটা তো পাখি। আচ্ছা 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 পশু আচ্ছা সেই হিসাবে কিন্তু ওই মানে রিসেন্টলি যে জিনিসটা বলেছে তোমার কিন্তু ওটা খেয়াল রাখতে হবে ঠিক আছে
যে কোন স্যার টু কোনটা। থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর লিস্ট অনুযায়ী ওরাং ওটাং, রাইনোস, আচ্ছা, এগুলো হচ্ছে অ্যামিউর লেপার্ড, ক্রিটিক্যালি এনজেন্ডার্ড। আর 4 এর 2024 এর 24 এর তো এখনো লিস্ট আসেনি। সুপ্রিম কোর্ট থেকে এই যে যেটা কনজারভেশনের কথা বলা হচ্ছে, এটার কথা বলা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে তো? এই সুপ্রিম জিনিসগুলো কোর্ট কিন্তু থেকে একটু করতে হবে। চিতা টাইগার কনজারভেশনের কথা হচ্ছিল। না, বিভিন্ন দেখো পশুরও করে দেখায়, পাখিরও থাকে, আলাদা আলাদা পার্ট পার্ট করা থাকে, ঠিক আছে? এখন যে ওই সবগুলো লিস্টটাই খেয়াল রাখতে হবে। এখন পশুর দিয়ে জিজ্ঞেস করবে না পাখির দিয়ে জিজ্ঞেস করবে তা তো আমরা জানি না। যেকোনো জায়গা দিয়ে জিজ্ঞেস করতে পারে। কিন্তু ওই সবগুলোই খেয়াল রাখা দরকার। তারপর ওই যে যেটা IUCN রেড লিস্ট আমি যেটা বললাম, ওখান থেকেও ইন্টারন্যাশনাল যে জিনিসগুলো হচ্ছে ওটাও খেয়াল রাখতে হবে। দেশের যেটা সেটাও, ইন্টারন্যাশনাল যেটা সেটাও। বুঝতে পারলে? আমি সেটা বলছি। এই যে দেখো এই যে আচ্ছা, IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ হচ্ছে তোমার এখানে নেচার, যেটাতেও তুমি ফুল ফর্ম লিখেছো। আচ্ছা, রেড লিস্ট থ্রেটেন্ড স্পিসিস, ওকে। তারপর ধরো এই যে IUCN কবে তৈরি হচ্ছে, কোন ইয়ার, ওদের হেডকোয়ার্টার কোথায়, এই জিনিসগুলো খেয়াল রাখবে। IUCN, বুঝতে পারলে? আচ্ছা, আরেকজন কোথায়? আরেকজন ও জয়েন করেনি না আজকে। এর প্রচুর প্রবলেম হচ্ছে মনে হয়। বুঝতে পারলে তো? হেডকোয়ার্টার গুলো কোথায়, এগুলো খেয়াল রাখবে। কারা কারা কোথায় রয়েছে। আচ্ছা, ওয়াটার লেভেল লেস দ্যান 25% ইন ইউপি, মেজর ড্যামস ইন দ্য সাউথ ইন্ডিয়া। আচ্ছা, নাগার্জুন সাগর ড্যাম ওয়াটার লেভেলস লেস দ্যান 5%, ওকে। আচ্ছা, ঠিক আছে, তুমি আচ্ছা এগুলো জিনিসগুলো নিয়েছো নিউজপেপার থেকে তো। বেশ, তো এইভাবে জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে কোন কোন জিনিসগুলো রিসেন্টলি ঘটছে ইন্ডিয়ায় কোথায় এবং ওয়ার্ল্ডে কোথায়। তো এই যে জিনিসগুলো, ওই যে পশু পাখি বা যে সকল জন্তু আছে তাদের র্যাঙ্ক কি, লিস্ট কি, কারা এগুলো ওই যে বিলুপ্ত প্রায় বিলুপ্ত হয়ে গেছে, আর পুরোটাই চেঞ্জ, পুরো এখন খুঁজেই পাচ্ছি না আমরা যেরকম। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যেরকম আহ একটা গ্যাঞ্জেটিক ডলফিন, তাই না? যেটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা আমাদের এখানে তোমার রয়েছে। তো সেই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। তাদের কোন লিস্টে ফেলা হয়? যে গঙ্গাতে যে ডলফিন গুলো পাওয়া যায়, যদিও এখন খুবই কম পাওয়া যায়, তাই না? খুবই, কিন্তু এন্ডেঞ্জার তুমি সেই হিসেবে বলতে পারো। তো এই যে নামটা কিন্তু খেয়াল রাখা দরকার। গাঙ্গেয় ডলফিন, তাই না? যেটা আমরা খুবই কম পাওয়া যায়, নিশ্চয়ই তো জানো, তাই না? শান্তনু, অবন্তিকা, যে গাঙ্গেয় যে ডলফিন আছে, যদিও খুব কম এখন পাওয়াই যায় না। গঙ্গায় যে ডলফিন পাওয়া যেত আগে পাওয়া যেত, আর এখন পলিউশনের জন্য এগুলো আমরা খুঁজেই পাই না। তো এই যে নামগুলো কিন্তু খেয়াল রাখবে। গাঙ্গেয় ডলফিন কতটা কেন উল্লেখযোগ্য। ঠিক আছে, আগে পাওয়া যেত গঙ্গায় ডলফিন, তো এখন তো মানে এখন ময়লা ছাড়া কিছুই পাওয়া যায় না। আচ্ছা, জিওমরফিক প্রসেস, অবন্তিকা ক্লিয়ার? ঠিক আছে, তো রিসেন্ট এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সুন্দরবনে কত কিলোমিটার ইন্ডিয়া রয়েছে বলো? শান্তনু বলতে পারবে? না দাদা, প্রায় তো মনে হয় 20,000 কিলো, না 20,000 না না। না না না, টোটাল বলতে আর ইন্ডিয়া আর বাংলাদেশে বলো। অবন্তিকা, অ্যান্সার, আন্দাজ, গেস, গেস করতে পারবে? 2,000-এর মতো, 2,000 কিলোমিটার। অবন্তিকা, কোশ্চেন বোঝা গেছে? উম, বলো। খুবই বেসিক জিনিস, কিন্তু দেখে নিও। যদি এক্সাক্ট মনে না থাকে বা না জেনে থাকো, দেখে নিও। খুবই বেসিক জিনিস কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এক্স্যাক্টলি নাম্বার, এক্সাক্ট নাম্বার, যে এরকম এত কিলোমিটার মতো কত না কত সেটা দেখে নিও। খুবই ক্রুশিয়াল। সুন্দরবন বাংলাদেশে কত কিলোমিটার রয়েছে আর ইন্ডিয়া কত কিলোমিটার রয়েছে। এবং সুন্দরবন এখন রেগুলার তোমার নিউজে চলে, কারণ ওখানে কি হচ্ছে, সব বন্ধ করে করে সেখানে নতুন নতুন বিল্ডিং বানাচ্ছে বা বিক্রি করছে। আর সুন্দরবনের আশেপাশে এলাকায় কি ঘটছে এগুলো তুমি নিউজেই দেখতে পাচ্ছ। তো সন্দেশখালি কি ঘটেছে তা তো আর আসবে না, কারণ আমরা অন্য সাবজেক্ট এক্সাম দিচ্ছি না। তো তাহলে তার আশেপাশে অঞ্চলে কোন কাজের জন্য আমাদের জন্য রিলেটেড, বোঝা যাচ্ছে জিনিসটা আমি কি বলছি? তো তাহলে সেই হিসাবে আমার খেয়াল রাখতে হবে। তো এখানে সুন্দরবনের সাথে রিলেটেড জিনিসগুলো আমাদের খুবই ক্রুশিয়াল হয়ে যাচ্ছে। লিঙ্ক বোঝা গেল? অন্তিকা, শান্তনু, হ্যাঁ স্যার। ঠিক আছে, তো জিনিসগুলো খেয়াল রাখবে। তো সুন্দরবন এরিয়া কোথায়, যেহেতু কত কিলোমিটার বাংলাদেশে রয়েছে, কত কিলোমিটার ইন্ডিয়া রয়েছে। ঠিক আছে, এখানে কি কি ধরনের জিনিসগুলো কমতে যাচ্ছে, যেরকম রয়্যাল বেঙ্গলের তো পরিমাণ তো এখন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে পাওয়া যায় না। তো এই যে জিনিসগুলো কেন কমছে, তো সেই জিনিসগুলো এখন কারেন্ট রেট কত, মানে কটা আছে রয়্যাল বেঙ্গল টাইগার, তো সব থেকে হচ্ছে বড় কিন্তু এরা হয়। যদি টাইগারের মধ্যে আমরা সেই হিসাবে দেখি, তাই না? মানে বাঘ তো বিভিন্ন টাইপের হয়, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সব থেকে বড় হচ্ছে সাইজে। তো এই যে তাদের পরিমাণ, এক্সাক্ট ডাটা কত, এক্সাক্ট পরিমাণ কত 2024-এ,
শান্তনু বুঝতে পারছো? কারণ এগুলো খুবই এন্ডেঞ্জার্ড এনিমাল, তাই না? তোমার রয়্যাল বেঙ্গল টাইগার যদি আমরা বলি, কারণ আস্তে আস্তে কোয়ালিটি মানে কমতে কমতে কোথায় যাচ্ছে। তো এই যে যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু এগুলো ফোকাস করবে। ওকে, শান্তনু বুঝতে পারলে সুন্দরবনের কথা আমি যেগুলো বললাম? কারণ সন্দেশখালী কি ঘটেছে সেটা আমাদের সাবজেক্টের সাথে রিলেটেড না, তাই না? কিভাবে কানেক্ট হচ্ছে জিনিসটা বোঝা গেছো আশা করি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো ওই জিনিসটা এভাবে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, জিওমরফিক প্রসেস, ইন্টারনাল এক্সটার্নাল প্রসেস, ওকে, এনার্জি প্রসেস, এনার্জি প্রসেস, ওকে, এক্সাম্পল হচ্ছে বিল্ডিং প্রসেস, আপনি হোয়াট ইট ইজ কারেক্ট, এক্সোজেনিক প্রসেস। আচ্ছা, এটা তুমি জিওমরফিক প্রসেস, এটা তুমি অবন্তিকা লিখেছো তাই তো? হাতে লেখা একটু বড় করো, ঠিক আছে? তোমাকে A4 সাইজে লিখতে বলেছে, তুমি কিসে লিখেছো? তুমি ডাইরেক্ট ক্রপ স্যার করে খাতায় লিখেছো না? ক্রপ করে ফটো ফটো পাঠিয়েছো? না স্যার, ছোটই খাতাটা আমার। এটা খাতা? হ্যাঁ স্যার। তো তোমাকে A4 সাইজে লিখতে বলেছি, তাই না? পরীক্ষায় তো হ্যাঁ খাতা স্যার, দেবে না, আসলে তাই না? ঠিক আছে, সেটা খেয়াল রাখো। যখন বাড়িতে আমি প্র্যাকটিস করছি, তো আমি বাড়িতে প্র্যাকটিস করছি না, আমি এক্সাম হলে লিখছি। এই অ্যাটিটিউডটা নিয়ে আসতে হবে। আমি প্রথম দিনই বলেছিলাম, তাই না? খেয়াল রাখো, ঠিক আছে? এবং ওইটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, আর তোমার উপরে বলেছিলাম যে তার উপরে খাতায় লিখতে যে কত টাইম লাগছে আমার, ওটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আনলিমিটেড টাইম পাবো না, তাই না? তোমার জন্য যখন যে টপিকটা লিখছো অবন্তিকা, উপরে লিখে রাখবে আমার কত মিনিট লাগালাম আমি এটা লিখতে, ধরো 15 মিনিট বা 18 মিনিট, বুঝতে পারলে? কারণ আমি গাদা গাদা টাইম পাবো না, তাই না? তো ওই জন্য আমার বাড়িতে লেখার সময় ওই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে তুমি মাথায় খেয়াল থাকবে যে আমার এত টাইমের মধ্যে আমার কভার করতে হবে, 1.5 ঘন্টা আমার হাতে আছে। ওকে, বুঝতে পেরেছো? তুমি জানো সবকিছু, ঠিক আছে? ধরো আমার ডাটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া আছে, কিন্তু আমি সময় ক্লিয়ার করতে পারলাম না, কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস, নাথিং। ঠিক আছে, তো তার জন্য যখনই লিখছো খাতায় উপরে লিখে রাখবে, এবং নিচে তুমি সেই জিনিসগুলো তোমার একটু লেখা দেবে, তাহলে এক্সাম হলে লেখা লাগবে না, এখন তুমি যখন বাড়িতে প্র্যাকটিস করছো তোমার নিজের বোঝার জন্য। বুঝতে পারলে যে আমি কত টাইম লাগাচ্ছি এই টপিকটা লিখতে, যখন কোশ্চেন আসছে? আশা করি বুঝতে পেরেছো তুমি, তাই না? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, রানিং অর্ডার আছে, ইরোশন স্টাইল, সম্মিলিত প্রয়াস। আচ্ছা, তুমি ইংলিশে লিখে তার মধ্যে আবার বাংলায় কেন লিখছো? ধরো তুমি অ্যান্সার ধরো ইংলিশে লিখছো, তাহলে এখানে আবার বাংলায় কেন লিখছো ব্র্যাকেটে? নিজের সুবিধার জন্য, যাতে মানে ওর মানেটা কি সেটা আমার জানাই থাকে পাশে। অ্যাকচুয়ালি তো আমি বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট না, কিন্তু এই প্রিপারেশনটা আমি ইংলিশে নিচ্ছি কারণ কোশ্চেন ইংলিশে হবে। অ্যান্সার তুমি আপকামিং বাংলায় লিখতে পারো, মাস্টার্স কোনো ইংলিশে সমস্যা হবে। নেই। দেখো, অ্যান্সার বাংলায় লিখতে পারো তো, তাতে কোনো সমস্যা নেই। যাতে কম নাম্বার না, দেবে কিন্তু এরকম কোনো ভাবার ব্যাপার প্রেসিডেন্সি বা নেই। কলকাতা ইউনিভার্সিটির এমসিকিউ তো সব ইংলিশেই আসবে না। হ্যাঁ, আর আমাকে আপকামিং মাস্টার্সটাও ইংলিশেই করতে হবে, তো আমি এখন থেকে ইংলিশেই প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, তো তাহলে এখানে দেখো লেখার সময় তুমি যখন প্র্যাকটিস করছো না, তুমি ধরো তুমি এটা অ্যান্সার স্ক্রিপ্ট লিখছো, ঠিক আছে? তো তাহলে সেখানে তুমি বাংলায় লিখো না, আমি ওটা বলছি, ব্যাপারটা বুঝতে পারলে? আর তুমি যদি এক্সাম আচ্ছা, হলে এইভাবে করে দাও, ওই জিনিসটা করা যাবে না। কারণ তুমি লিখছো আমি ইংলিশে, তার মধ্যে আমি বাংলা দিলে ব্যাপারটা কি দাঁড়ালো? তুমি মনে রাখার জন্য এক্সাম আলাদা কোথাও লিখে রাখো, ঠিক আছে? যখন যেটা সেটা প্রেজেন্ট, করছিলাম যাতে আমি নিজে হ্যাঁ, বুঝতে পারি যেটা মানেটা এটা, তাই জন্যই পাশে লিখে না, রাখছি। সে তুমি লিখেছো কথা তুমি বুঝতে পারো না, মানে আমি কি বলছি তুমি বোঝার জন্য তুমি করেছো, ঠিক আছে, কিন্তু ধরো তুমি এটাই লিখেছো একদম, তো তাহলে ওই জিনিসটা করবে না। কথা ক্লিয়ার? সেটা কি আমি কি বলছি? কারণ ধরো তুমি যখন আর ইংলিশে লিখছো, ঠিক আছে, তো ওইটা হচ্ছে ব্যাপার আছে। আর এক্সাম তুমি বাংলাতেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোশ্চেন খালি দেখো, কোশ্চেন তো এখানে লেখা থাকছে ইংলিশে, অ্যান্সার তুমি বাংলায় দিতে পারবে, কোনো ব্যাপার না। কিন্তু হ্যাঁ, পরবর্তীতে তোমার ইংলিশে করা থাকলে তোমার সুবিধা হয়, ঠিক আছে? কারণ পরে যখন হায়ার এডুকেশনে যাবে, বাংলা বই অপেক্ষাকৃত কম, তার জন্য ঠিক আছে, তো এটা খেয়াল রেখো। আচ্ছা, ট্রান্সলেশন ওকে, ও আচ্ছা, তুমি খালি আচ্ছা ইজোশনের যে পার্ট গুলো তাই করেছো, আচ্ছা 3 পেজে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো তো এই জিনিসগুলো খেয়াল রেখো, লেখার এমনি সেই হিসাবে ঠিক আছে, কিন্তু ওই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। ঘর্ষণজনিত ক্ষয় লেগেছে, আচ্ছা, দ্রবণজনিত ক্ষয়, জলবায়ু ক্রিয়া, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর বইটা এগুলো তো সব ম্যাপের বইটা কিনেছো তো না অন্দিকা? যেটা ম্যাপের বই বলেছিলাম, যে অক্সফোর্ড অ্যাটলাসে। একদম। না স্যার, আমার কেনা হয়নি ব্যাপার আচ্ছা, বইটা। ওটা কিনে নিও, ঠিক আছে? খুবই ক্রুশিয়াল জিনিস কিন্তু ম্যাপের ওটা বই, অক্সফোর্ড অ্যাটলাস, দেখো নিউ এডিশন তোমাদের আমি বলেছি। এখান থেকে কিনে মানে ম্যাপও তো তুমি কিনে নিয়েছো, যেটা আমি বলেছিলাম যে 10 টাকা দিয়ে যে দুটো ম্যাপ, মানে ইন্ডিয়ান ম্যাপ আর ওয়ার্ল্ডের ম্যাপ, তোমার তোমার ফিজিক্যাল যে ম্যাপ গুলো আছে, তাই না? ওটা কিনে ঘরে তুমি কিন্তু টানিয়ে নিও, মানে যেখানে তুমি বড় আছি,
তাহলে ওই যে টু দা পয়েন্টে জজের যা জিনিসগুলো আমরা পড়ছি তাহলে তোমার সেই হিসাবে পয়েন্ট আউট তুমি করতে পারবে। ঠিক আছে? ধরো এমসিকিউ এলেও যখন তুমি লেখার সময় এভাবে প্র্যাকটিস করছো এমসিকিউ ধরে ধরে তুমি এক্স্যাক্টলি মনে না থাকলেও ম্যাপের উপর ভিত্তি করে তুমি কিন্তু অ্যান্সারটা তুমি নামাতে পারো। এই জন্য এই জিনিসটা এতটা কিন্তু ক্রুশিয়াল। এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো বুঝতে পারলে? ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে তোমার রাইটিং। শোনা যাচ্ছে? আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শান্তনু ঠিক আছে, ঠিক আছে। তো ওইভাবে কিন্তু জিনিসগুলো কিন্তু করো। নাহলে সমস্যা। নাহলে মনে রাখতে পারবে না। কারণ আমাদের দেখো সব আল্টিমেট জিনিস হলো আমাদের মনে রাখা, তাই না? মনে রাখার সঠিকটা খুঁজে বের করা। এমসিকিউ যখন আসছে আমাদের সঠিকটা খুঁজে বের করা হচ্ছে আমাদের টার্গেট হবে। আমি কি করে আর জিনিসটা ম্যাক্সিমাম টাইম মনে রাখতে পারি। এইটাই হচ্ছে আমাদের এইম আসবে। জানি আমরা সবকিছু, ঠিক আছে? কিন্তু এক্সাক্ট টাইমে কিছু বেরোলো না কেন? কি ওরা তো বলেছিল মার্চে বার করে দেবে। শুনতে পাচ্ছি না। প্রেসিডেন্সি ফর্ম হ্যাঁ? নোটিফিকেশন, প্রেসিডেন্সির যে ও ফর্ম ফিল আপ হওয়ার আচ্ছা, আচ্ছা। রেজিস্ট্রেশন নোটিফিকেশন বলেছিল না মার্চে বার করবে পিজিদের, ওটা তো হুম। এখনো বের হয়নি। হ্যাঁ, এখন দেখো না বের করলে তো কিছু করার নেই। দেখো কালকেও আমি দেখছিলাম তুমি যেটা বললে, কালকে আমি দেখছিলাম যে অফিসিয়াল সাইটে গিয়ে কিন্তু এখনো ওরা আপডেট করেনি। এখন না করলে তো আমার কিছু করার নেই। ওরা বলেছিল কিন্তু এখনো শেষ হয়নি। ২৭ তারিখ আছে তো এতদিনে বেরিয়ে যাওয়ার কথা। তাহলে মনে হয় নিশ্চয়ই কি বলবো আর। আশা করি কয়েকদিনে বেরোবে। আর এখন আবার না মানে সিইউ আমি বলছি কি এবারে আবার এন্ট্রান্সটা ক্যান্সেল করে দেবে না তো? না এন্ট্রান্স এখানে কোনো ক্যান্সেল হয় না। আর এন্ট্রান্স ছাড়া এখানে ভর্তিও নেয় না। ঠিক আছে? এন্ট্রান্স হবে এবং হবে। ওখানে কোথাও অন্য কেউ না নিক এরা এন্ট্রান্স ছাড়া কাউকে নেয় না। কক্ষনোই। ঠিক আছে? তো সেই জিনিসটা রয়েছে। তো আর একটা তো ইউজি আর পিজি এখানে এখন তো আরো নেবে। তো আর তারপরে দেখো আর কয়দিন পরে না ৩-৪ দিন পরে আবার তোমার চলে আসতে পারে। অফিসিয়াল সাইটে ফলো করবে। ঠিক আছে অন্তিকা? অফিসিয়াল সাইটে তোমার PUMDT যেটা লিখে সার্চ করবে 2024 আপডেট পেয়ে যাবে। আর এখনো তুমি যদি খোলো দেখবে ওখানে বলেছে যে মার্চে দেবে। কিন্তু তো এখনো তো আসেনি। কি করা যাবে? কিছুদিনের মধ্যে খুব হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে দেবে। দেখাচ্ছে, হ্যাঁ? টু বি অ্যানাউন্সই দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওই সেটাই তো বললাম। আমি কালকেও দেখেছিলাম ওই একই জিনিস দেখাচ্ছে নতুন কোনো আপডেট আসেনি। এখন ওই যে আবার সিইউটির ফর্ম ফিল আপের ডেট বাড়িয়েছে। সিইউটি ইউজি এর। তো তার জন্য যেহেতু এরা এটা বাড়িয়েছে অন্যান্য কাজের লেট হবে তাহলে স্বাভাবিক। কারণ সবকিছু একটার সাথে একটা কানেক্টেড থাকে। ওর জন্য সিইউটি যেহেতু ৩১ তারিখ ওরা ডেট বাড়িয়েছে, ওর জন্য তোমাদের একটু লেট হবে। ঠিক আছে? তো সেই জিনিসটা আর সিইউটি তেমনি পিউজি হয়ে গেছে। তারপরে প্রেসিডেন্সি যাদবপুর অনেক দেরি আছে। আর সিইউ সবার লাস্টে। অনেক, অনেক দেরি আছে এগুলো। তো তার জন্য প্রিপারেশন এ আমাদের করে ফোকাস করা দরকার। আচ্ছা, ওকে। আচ্ছা আর এমনি তুমি আর কিছু মানে আঁকোনি বা লেখাও-টেখোনি না? ম্যাপের জিনিসগুলো তোমায় দেখো কি বলেছিলাম আমি অবন্তিকা? ম্যাপ ধরে ধরে প্র্যাকটিস করার কথা। তুমি ম্যাপটা কিছু এঁকেছো? ম্যাপটা তেমন দেখলাম না। ম্যাপ ধরে ধরে। অন্তিকা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ, তো ম্যাপের যে ব্যাপারটা, ম্যাপ কিছু প্র্যাকটিস করেছো? না স্যার এসব তো হয়নি প্র্যাকটিস করা। ওকে, ওকে। ম্যাপটা কিন্তু করতে হবে। ঠিক আছে? কারণ এটা খুবই কিন্তু ক্রুশিয়াল। ঠিক আছে? আর ম্যাপ ওরিয়েন্টেড কিভাবে করতে হবে তো আমি তো বলেছি অলরেডি তুমি তো জানো। তো সেই হিসাবে কিন্তু করো। ঠিক আছে? নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আচ্ছা জিওলজিক্যাল টাইম স্কেল আচ্ছা, আচ্ছা রেডিওমেট্রিক ডেটিং, রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টস নিউক্লিয়াস অফ হিস্টোরিক্যালি তো টাইম পিরিয়ড আসছে। ইচ ওয়ান এর পিরিয়ডের ওকে আচ্ছা। ওহো আচ্ছা, আচ্ছা, আচ্ছা তুমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড লিখছো পুরো আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা শান্তনু তো মারাত্মক ডিটেইলস জিনিস এগুলো। আ আচ্ছা ক্যামব্রিয়ান আচ্ছা ঠিক আছে। বেশ ওকে। তো দেখো এইভাবে পড়ো না। ঠিক আছে? এক্সাম হলে এই এত মানে আল্ট্রা সামারি ম্যাথস প্রো করেছো তুমি। মানে খালি একটা ওয়ার্ড লিখে তার সাথে করেছো। ওরকম করো না। ঠিক আছে? সবকিছুর একটা লেভেল আছে। একটু লিখে, লিখে করতে হবে। তাই না? অতই যদি সামারি করে ফেলে তো সমস্যা। মানে আমি এক্সামে যখন সেই জিনিসটা আমি এক্সিকিউট করব, তাই না? শান্তনু বুঝতে পারছো আমি কি বলছি? দাদা কিন্তু ওইখানে তো মানে ওটা তো অনেক বড় লেখা, এবার ওটা যদি লিখতে যাই তাহলে তো আমার পুরো নোটই লিখতে হচ্ছে। হ্যাঁ, না নোট লাগা ওই তাও একটু করে তো ১ লাইন তো তাও অলরেডি তোমার লেখা দরকার, তাই না? হ্যাঁ দেখো ওই সবকটার পাশেই মোটামুটি তার একটা হ্যাঁ, সে আমি ক্যারেক্টারিস্টিক্স দেখো সে তো লিখেছি। আমি দেখতে পাচ্ছি। কিন্তু তারপরে ওই ব্যাপারটা যেটা আমি বলছি। ঠিক আছে? সে তো বোঝা যাচ্ছে। কিন্তু এতটা মানে মানে সামারি করলে সেই জিনিসটা আবার জিনিসটা দেখায় না? তো সেটা বলছি আমি। খারাপ দেখায় সেটা বলছি। বেশি এক্সেসিভ ছোট করেছো তুমি। আননেসেসারি পেন্সিল পাওয়ার। আসলে ওকে আইসেস ওকে
ঠিক আছে। আচ্ছা, এবার কোন কোন এজে ধরো কোন কোন এরিয়ার মধ্যে পড়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল করো। ঠিক আছে, ধরো কোন কোন কন্টিনেন্টটা কোন কোন এজের দিকে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে উঠছে, তাই না? অনেক সময় জলের নিচে অনেকগুলো তো এরিয়া চলে গেছে, যেরকম এই যে ধরো ওই আমাদের ইন্ডিয়ান লিস্টে যে প্লেট ছিল, তাই না? ওই যেটা অ্যানসিয়েন্ট টাইমে বলা হয় যে আমাদের এখানে দ্বারকা যুগ ছিল। তো দ্বারকা যুগের যে সকল জিনিসগুলো সব মাটির নিচে মানে সমুদ্রের তলে চলে গেছে, তাই না? মাটির নিচে যে আমরা 14,000 বছরের পুরনো যে সিটি আমরা দেখতে পাচ্ছি বা 20,000 বছরের, ওই যে পার্ট গুলো যে এখান থেকে ভেঙে আলাদা হয়ে গেছে, তাই না? মনে পড়ছে জিনিসটা? শান্তনু কি বলছেন? হ্যাঁ দাদা দেখেছি। হ্যাঁ, তো ওই যে জিনিসগুলো তো আমি যখন ওখানে লিখছো, তার এক্সাম্পল অনুযায়ী তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো যে কোন এরিয়াতে এই জিনিসটা পড়ছে বা কোন কান্ট্রির আন্ডারে এই জায়গাটা আসছে। তো তাহলে সেই জিনিসটা আরো বেশি ফ্রুটফুল হয়। তাহলে এক্সামিনার বুঝতে পারে যে ও খালি প্লেটে যে কোথায় কোনটা আছে তা না, সেই প্লেটের আন্ডারে কোন কোন কান্ট্রি পড়ছে, কোন কোন এরিয়া বর্তমানে পড়ছে বা অতীতে ছিল সেটাও সে জানে। এই জিনিসটা আমার ইমপ্রেশনটা ক্রিয়েট করার জন্য। বোঝাতে পারলাম আমি ব্যাপারটা আমি কি বলছি? যে কোন কোন যে এরিয়া তুমি লিখছো যে পার্টটা, তো সেই পার্টের আন্ডারে বর্তমানে কি আছে বা অতীতে কোন এরিয়া ছিল। তো সেই কোন কন্টিনেন্টে আসছে এখন। তো এই যে ব্যাপারটা। ধরো এই যে আমি আইসেস এর কথা বলছি, তো আইসেস এর যে এরিয়াটা তোমার সেই হিসাবে আসছে, তো ওই অর্থে এখন এখানে কোন কন্টিনেন্ট তোমার সেই হিসাবে রয়েছে। ব্র্যাকেটে তুমি কন্টিনেন্টাল নাম তুমি মানে মহাদেশটার নাম বাংলায় যেটা আমরা বলি, তাই না? তো সেটা ইনক্লুড করে দেওয়া। এই যে ব্যাপারটা। বুঝতে পেরেছো না আমি কি বলছি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তো ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। আচ্ছা, কনসেপ্ট অফ ম্যাপ কাউন্ট অফ দ্য ওয়ার্ল্ড নামপুর এন্ড পয়েন্ট বেশ। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু কম্পোনেন্ট টাইটেল ম্যাপ অফ স্কিল ক্লাস লং ইন্ডেক্স প্রজেকশন আচ্ছা ক্লাসিফিকেশন অফ ম্যান ডিপেন্ডিং অন স্কিল আচ্ছা স্কিল ম্যাপ সিলেকশন অফ আচ্ছা বেশ। মানে কনসেপচুয়াল তুমি সেই সব ম্যাপের ডিটেইল তুমি করছো। আচ্ছা স্মল স্কেল আচ্ছা ডিপেন্ডিং অন দ্য পপুলেশন আচ্ছা ধরো আরেকটা কোশ্চেন যে ধরো আমাদের যে সেন্সাস হওয়ার কথা, তাই না? তো সেন্সাস কেন হচ্ছে না? ধরো এই টাইপের যদি কোশ্চেন আসে, যদিও একটু সাবজেক্টিভ হয়ে যাচ্ছে। ধরো সেন্সাসটা আমাদের লাস্ট হয়েছিল কবে? 2011, তাই না? যেটা জনশুমারি বা গণশুমারি আমরা সেই হিসাবে বলি। লাস্ট পরে পরে হওয়ার কথা 2021 হওয়ার কথা, তা কিন্তু হয়নি। এটা কেন হচ্ছে না? আর কবে হওয়া উচিত বা কিসের জন্য হচ্ছে না বা কি মনে করো তুমি বা এর ইফেক্টে কি পড়তে পারে? বলো শান্তনু। কোশ্চেন বুঝতে পারলে? কারণ এটা একটা হিউজ জিনিস, তাই না? আমাদের সেন্সাস হওয়া 21 হওয়ার কথাটা কিন্তু এখনো হয়নি, 24 চলছে already। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ধরো এই যেমন কনসেপচুয়াল কোশ্চেন তোমার এলো, পুরো সাবজেক্টে আমাদের জিনিস, তো এই যে জিনিসটা তাহলে আমি কিভাবে এটা সলভ করবো? ব্রড কোশ্চেন আমাদের আসছে। সেন্সাস একটা খুবই ক্রুশিয়াল জিনিস আমাদের পপুলেশনের ক্ষেত্রে, বা তুমি ডাইভার্সিটি বলো বা তুমি যাই বলো না কেন, ডেমোগ্রাফি হিসেবে তুমি ডেমোগ্রাফি ডাইরেক্ট তুমি বুঝতে পারছো কোথায় কোথায় কি কি হচ্ছে। খালি ডেমোগ্রাফি ওয়াইজ না, তুমি কাস্ট ওয়াইজ সবই তুমি দেখতে পাচ্ছ। তো এই যে পয়েন্ট গুলো, হ্যাঁ তো বলো এবার তাহলে অ্যান্সার। লাস্ট আমরা যে সেন্সাস ফলো করছি 2011 ফলো করছি, তাই না? এখনো তুমি যা কিছু দেখো কিন্তু 11 হিসাবে হওয়ার কথা 21-এ, তারপরে কিন্তু হয়নি। তো আমরা দেখো পপুলেশন যেটা ফোকাস করছি, ওয়ার্ল্ড যে পপুলেশন মিটার এইটা ফলো করছি আমরা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে অথরাইজ যে ডাটা তোমার থাকা উচিত সেন্সাসে, তা কিন্তু নেই আমাদের, কারণ সেন্সাসই হয়নি। তো এটা তুমি এবার অ্যান্সারটা তুমি কি লিখবে? কোশ্চেন বুঝতে পারলে অন্তিকা। কি বললেন স্যার? সেন্সাস হওয়ার কথা 2021-এ, সেন্সাস হয়নি। তো এই কারণে এটা থেকে আমরা কি কি সমস্যায় পড়তে পারি, আর এটা এই সমস্যা থেকে সমাধানের জন্য কি করা দরকার এখন? স্যার মেন প্রবলেম হবে কি, মানে অনেক কিছু হাইড আছে, যেরকম জনসংখ্যা অনেকটাই বেশি বেড়ে গেছে আমাদের ইন্ডিয়ার, কিন্তু আমরা এখনো তাও সেই 121 কোটি ওইটাই পড়ছি। কিন্তু এমনিতে দেখতে গেলে এখন প্রায় 150 কোটির কাছাকাছি হয়ে গেছে। তো ওই আসল তথ্যগুলো বাইরে প্রকাশ পাচ্ছে না। স্পেসিফিক বলো, ঠিক আছে বেকারত্ব অমন্তিকা, ধরো হার। ধরো ধরো শোনো শোনো অমন্তিকা, স্পেসিফিক বলো যে কি কি প্রবলেম আমরা ফেস করছি আর কি কি সেটা আমরা কিভাবে সলিউশন করতে পারি। স্পেসিফিক বলো পয়েন্ট ওয়াইজ। তুমি বলছো স্যার জনসংখ্যা, হ্যাঁ বলো, হ্যাঁ যেটা শুনছি। সঠিক তথ্য সেটা হুম, বাইরে প্রকাশিত হচ্ছে না। বেশ। যে কারণ 2011 তুলনায় 2024-এ আজকে অনেকটাই মানে
তফাৎ লক্ষ্য করা যায়, হুম 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 ডিফারেন্স, হুম কিন্তু সেটা তাও বাইরে প্রকাশিত হচ্ছে আচ্ছা না, কারণ আদমশুমারিটা হয়নি, আচ্ছা সেন্সাসটা হয়নি তাই। আচ্ছা নেক্সট তো এক তারপরে নম্বর হচ্ছে পয়েন্ট যে বললে। হ্যাঁ হ্যাঁ মেল বলতে থাকো আমি ফিমেল শুনছি, রেশিও, তুমি বলতে থাকো আমি শুনছি। মেল ফিমেল রেশিও যেটা এমনিতে এখন যদি আমরা গুগলে দেখি তাহলে মেল ফিমেল রেশিওতে এখন ফিমেল বেশি মেল কম, কিন্তু আমরা তাও পড়ি সেই পুরোনোটাই, যেখানে 11টা 1000 জন পুরুষ প্রতি 996 না কত, এটা মুখস্থ রাখতে 950 হবে, কিছু কিন্তু খুবই এরকম, ক্রুশিয়াল, ঠিক আছে, মুখস্থ রাখতে হবে। 942 983 মনে হয়। হ্যাঁ যেটা হোক খেয়াল খেয়াল রাখবে, কারণ এর থেকে ওরকম ইম্পর্টেন্ট ফিমেল জিনিস কিন্তু কিছু ওই হয় না। রেশিওটাই পড়ছে। হ্যাঁ হ্যাঁ, বলো তো সেটা, 2 নম্বর। তারপরে ওই জেন্ডার আনইকুয়ালিটি সম্বন্ধে একটা যে ধারণাটা সবার কাছে প্রকাশ হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না, কারণ অরিজিনাল মানে এখনকার কারেন্ট সেন্সাসটা আসেনি সে আসেনি কেন, কারণে। আসেনি কেন? কারণ এক তো হচ্ছে যে 2021-এ কোভিড ছিল, সে কারণে সেন্সাসটা হয়নি। আচ্ছা আচ্ছা, তো এই প্রবলেম থেকে এবার আমরা কিভাবে সলিউশন করতে পারি, আর কি কি চেঞ্জ আমরা আনতে পারি? চেঞ্জ বলতে এখন তো অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা নতুন সেন্সাস করানো উচিত, যাতে সমস্ত ডকুমেন্টগুলো ঠিক করে ফুলফিল করা যায়, যেমন কি জনগণনা করে কতজন আছে, বাচ্চার সংখ্যা, বয়স, এতে এজ সেক্স পিরামিডটাও আমাদের ইন্ডিয়ার ক্লিয়ার হবে, যেটা এখন নেই। আচ্ছা বলো আমি তারপরে শুনছি, বলো হ্যাঁ হ্যাঁ। আনএমপ্লয়েড আনএমপ্লয়েড লোক, মানে আমাদের ইন্ডিয়ার আনএমপ্লয়েড রেট কিরকম সেগুলো সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে, সে কারণে সেন্সাসটা করতে হবে। না করতে হবে বলে না, মানে কি করলে আর করা যাবে, মানে দ্রুত, আমি সেটা জিজ্ঞেস করছি। করতে হবে সে তো সবাই জানি আমরা। কিন্তু মানে কি কি করলে করা যাবে এবং সেই হিসাবে কি কি স্টেপ নেওয়া দরকার এখন, সেটা হচ্ছে কোশ্চেন। যেহেতু দেখো 10 বছর পর হওয়ার কথা তাই না, 21-এ হওয়ার কথা, ঠিক আছে, কোভিড তো চলে গেছে 22-এ, 23-ও হুম। চলে গেছে, 24-ও হাফ হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছো আমি তাহলে কোশ্চেনটা কি বললাম আমি, তুমি বলো তাহলে কি কি করা যেতে পারে, সলিউশন তোমার কাছে চাওয়া হয়েছে কি ধরনের স্টেপ, কারণ এখন তো দেখো 24-এ তো হওয়ার স্কিম আমরা দেখছি না, দুদিন পরে ইলেকশন তাই না, যেখানে যে হয়ে যায় তার তো আর বাদ দিয়ে তো আর এটা হবে না, মানে সেন্সাস হবে না এখন। তো সেই যে অ্যান্সারটা বলো সেটা বলতে, তাহলে কি কি আর স্টেপ নেওয়া যেতে পারে যেটা আমাদের এটা মানে মানে এখন নিতে পারি আমরা, কোশ্চেন আমি সেটা করেছি। কোশ্চেনটা বুঝতে পারলে আমার থেকে আমি কি বললাম? স্যার বুঝতে পেরেছি, ওটাই আমি বুঝতে পারছি না উত্তরটা হ্যাঁ কি আচ্ছা হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটু ভাবতে থাকো। আচ্ছা শান্তনু বল, এটা খুবই ক্রুশিয়াল জিনিস তাই না একটা দেশের, তুমি জনসংখ্যায় তোমার যদি কোনো খালি জনসংখ্যা মানে না, কত ডিটেলস আমরা সেই হিসাবে জানতে পারি, তো সেই যদি আমার পুরো অন্ধকারে থাকে। হ্যাঁ বলো শান্তনু, তারপর আমি বলছি করতে হবে। হ্যাঁ, শান্তনু বুঝতে পেরেছো না কোশ্চেনটা? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বলো। অ্যাজ স্পিডি অ্যাজ পসিবল সেন্সাসের জন্য যে সমস্ত স্টেপ গুলো নেওয়া দরকার, সেটা যেহেতু করোনার জন্য পিছিয়ে গেছে সেগুলো নিতে হবে। তারপর যেহেতু আমাদের কাছে এখন একটা ডিজিটাল মাধ্যমের সুবিধা রয়েছে, তার জন্য ডিজিটাল সেক্টরটা বা ডিজিটাল মাধ্যমটা ইউজ করা যেতে পারে ইনস্টেড অফ এনুমারেটর, কারণ তাদের ক্ষেত্রে বেশি টাইম লাগবে। তারপর হচ্ছে মানে সেন্সাসের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের একটা ফ্লস থেকে যায়, যে বিভিন্ন সময় একদম প্রপার ডেটা কালেক্ট করা হয় না, বা বিভিন্ন ধরনের একটা খুঁত থেকেই যায়। এবার সেক্ষেত্রে যেই সমস্ত রিমোট এরিয়া বা যেই সমস্ত এরিয়াতে সেন্সাসটা ঠিকঠাক হয় না বা ডেটা প্রপার পাওয়া যায় না, সেই সমস্ত ডেটাগুলোকে মানুষ যেহেতু এখন শিক্ষিত হয়েছে তাদের কনভিন্স করে সঠিক ডেটাটা নেওয়া। তো এই সমস্ত স্টেপস ফলো করা যেতে পারে তাড়াতাড়ি এই সেন্সাসটা করার জন্য। আর যেহেতু এটা অলরেডি ডিলে হয়ে গেছে, তার জন্য লোকাল যে গভর্নমেন্ট বডিগুলো রয়েছে তাদেরকে আরো বেশি মানে সুযোগ দেওয়া বা তাদের মানে রাইট টু ওয়ার্ক আরো বেশি করে দেওয়া, তাহলে তারা কি করবে, নিজেদের স্বাধীনতায় কাজ করে সঠিক ডেটাটা বের করতে হবে। আচ্ছা তারপর তুমি ডিজিটালি ওটা ইউজ করার কথা বলছো, মানে যেহেতু এখন হ্যাঁ প্রযুক্তি অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। 2011 সালে যদি তোমাদের মনে থাকে, যাই হোক তোমার তো সেই হিসাবে কিন্তু পুরো বাড়িতে বাড়িতে গিয়ে একদম পুরো ধরে ধরে লোককে জিজ্ঞেস করে 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 সেই হিসাবে করা হয়েছিল, ঠিক আছে, তো সেই জিনিসটা রয়েছে। আচ্ছা ওকে, আচ্ছা আর কিছু? না, আর তো আপাতত সেরকম মাথায় কিছু আসছে আচ্ছা 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 ওকে ওকে। আচ্ছা তো দেখো, আচ্ছা ও জয়েনই করলো না আজকে না, আরেকজন, নামটা ভুলে গেলাম। ওকে ঠিক আছে, ঠিক আছে দেখো যেই জিনিসটা হচ্ছে তোমার
পপুলেশন, ঠিক আছে, জনসংখ্যা হচ্ছে খুবই ফান্ডামেন্টাল জিনিস। আর আমাদের মতো ধরো সারা পৃথিবীর মধ্যে আমরা অন্য কিছুতে যদি না পারি, জনসংখ্যায় আমরা চায়নাকে টপকে আমরা দিয়েছি। ঠিক আছে? তো এই হচ্ছে সিচুয়েশন। আর তো তার মানে কতটা সিরিয়াস ইস্যু। তো তার জন্য আমাদের পার ক্যাপিটা এত বড় ইকোনমি হওয়ার জন্য পার ক্যাপিটা $2200 হচ্ছে আমাদের পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়। ওকে? তো সেই যে প্রবলেম গুলো তো মেইন রয়েছে। আর তাছাড়া সবথেকে মধ্যে যদি যে ডে আ এ যেটা তুমি যেটা বাংলা যদি আমরা বলি যে লিঙ্গ অসাম্য যে জিনিসটা বলছো, তো সেই জিনিসগুলো তো আছেই। তাছাড়া শুধুমাত্র এই ডাটা বলে না, তুমি যখন জনশুমারি করো, জনশুমারি, গণশুমারি বা আদমশুমারি যাই তুমি বলো না কেন, টার্মটা যেটা আছে, তো এইখানে হচ্ছে খালি জনসংখ্যার ডাটা না, আমরা প্রচুর ডিটেইল আমরা জানতে পারি। ঠিক আছে? ছেলের সংখ্যা কত, মেয়ের সংখ্যা কত, বাচ্চাদের সংখ্যা কত, ঠিক আছে? সাক্ষরতার হার কত, ছেলেদের মধ্যে কত, মেয়েদের মধ্যে কত এবং কাস্ট ওয়াইজ কত। কাস্ট সেন্সাস কিন্তু তার থেকে আরো বেশি ক্রুশিয়াল। তো সেটা আরেকটা পয়েন্ট তোমরা যেটা বলোনি, যেটা কাস্ট সেন্সাস এর ভয় করা হচ্ছে না। কারণ কি? কোন কাস্টের কারা আছে সেটা জানা যাবে, তো কাস্ট ভোটের আকারে ভাগ করা হবে। এই সমস্ত স্কিম দেখানো হচ্ছে। কিন্তু তার জন্যও কিন্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ জানা। কাস্ট সেন্সাসও করা খুবই দরকার। তাহলে আল্টিমেটলি বলা যাবে যে কোন কাস্ট কারা কত পিছিয়ে রয়েছে। ঠিক আছে? মানে ধরো যে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, পিএইচ, ঠিক আছে? এখন যে পার্ট ওয়াইজ ভাগ করা হয়। তারপর জেনারেলদের মধ্যে এখন রিজার্ভেশন করা হয়েছে। ইকোনমিক্যালি উইকার সেকশন। তার মানে এখন কিন্তু কেউই রিজার্ভেশনের বাইরে নেই। সবই হচ্ছে রিজার্ভেশনের মধ্যে আছে। তো তাহলে কারা কোন পার্ট থেকে, মানে কোন ক্যাটেগরি থেকে কতজন কারা পিছিয়ে রয়েছে, কতজন উপরে দিয়ে গেছে। তো এই জিনিসটা কারেন্ট ডাটা আমরা তাহলে পাবো। তো সেই জন্য আরেকটা বেশি ক্রুশিয়াল, যেগুলো পয়েন্ট কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? যেটা কিন্তু বলোনি। তো এই যে জিনিসগুলো আমাদের মাথায় রাখা দরকার। তাহলে তুমি কাস্ট ওয়াইজ তুমি ডাটা দেখতে পাচ্ছ। কোন কাস্টে কতজন শিক্ষিত, অশিক্ষিত রয়েছে। ঠিক আছে? ছেলেদের মধ্যে কত, মেয়েদের মধ্যে কত। ঠিক আছে? ধরো জেনারেল ক্যাটেগরি মেয়েদের কাস্টে কি পজিশনে রয়েছে। আর এসটি ক্যাটেগরি মেয়েরা কোন পজিশনে রয়েছে। এই যে ডিটেইল ধারণা কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে সেই অনুযায়ী গ্রোথ করে টু দা পয়েন্টে তাদের এগেইনস্ট এ স্কিমটা নেওয়া যায়। তো তার জন্য যে সেন্সাস কতটা ক্রুশিয়াল বোঝা যাচ্ছে? তো সেই জন্য সেই জিনিসটা ব্যাপারটা দরকার। আর এটা ডিজিটালি এখন যেটা করা হবে তুমি যেটা বললে, তো সেটাও খুবই দরকার। কারণ আগে যতটা টাইম লেগেছে এখন আরো তাড়াতাড়ি সেই জিনিসটা করা যাবে। আর আমরা এখন কি ফলো করি? আমরা কিন্তু ওয়ার্ল্ড পপুলেশন মিটার যেটা বললাম ওইটা হচ্ছে এখন ফলো করি। আমাদের এখন ডাটা ১৪৬ কোটির উপর, ১২১ নয় ১৪৬ কোটি। ১২১ হচ্ছে আমাদের কবে ছিল? ওই যে ২০১১ ডাটায় ছিল, তাই না? তখন ধরো তোমার যদি কোনো কোয়েশ্চেন আসে তুমি কিন্তু তখন ওয়ার্ল্ড পপুলেশন মিটার যে রয়েছে তার উপর বেস করে তুমি সেটা ফলো করতে পারো। যে সোর্স লিখে দিলে ওয়ার্ল্ড পপুলেশন মিটার। ঠিক আছে? এইভাবে। কারণ দেখো ২০১১ সালের ডাটাতে এখন লেখা তো উচিত না, তাই না? ধরো এরকম লেখার কোনো অপশন আসলো, তুমি কিন্তু সেই হিসাবে এটা ইউজ করবে। আর তখন তার উপর ভিত্তি করে তো ধরো আমাদের দেশে ধরো পিপল কারা রয়েছে। রিসেন্টলি দেখো কিন্তু একটা নিউজে ছিল। বিলো পভার্টি লেভেলে অনেক লোককে কিন্তু উপরের দিকে তোলা হয়েছে। তাই না? ক্রনিক যে তোমার বেসিক্যালি যে হাঙ্গার যে প্রবলেম, সেটাও কিন্তু আমাদের অনেকটা চেঞ্জ হয়েছে। শান্তনু বোঝা যাচ্ছে? এই যে ডাটা গুলো কিন্তু খুবই ক্রুশিয়াল আমাদের। সা হ্যাঁ। অবন্তিকা, যে দারিদ্রতার সীমার যারা নিচে রয়েছে যারা, তো তাদের কিন্তু যে পরিমাণ ছিল যারা কিন্তু প্রচুর হারে এটা কিন্তু বাড়ানো হয়েছে। কারণ গভর্নমেন্টের বিভিন্ন ধরনের স্কিমের জন্য। তো এই যে স্কিমের নাম পুরো মুখস্থ তোমার কিন্তু রাখতে হবে। এবং সেই স্কিমে কি জিনিসগুলো রয়েছে। যেটা আমি তোমাকে ওই যে পদ্ধতি মনে আছে শান্তনু, আমি বলেছি না তোমাকে অবন্তিকা? তো সেই স্কিম জিনিসগুলো কিন্তু আমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই যে ধরো মেয়েদের শিক্ষার জন্য বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হচ্ছে। তুমি যখন ওয়েস্ট বেঙ্গলে তুমি এখানে এক্সাম্পল দেখতে পারো যে দেখো সেখানে কিন্তু সত্যি মেয়েদের বিভিন্ন ক্ষেত্রে উন্নতিও হয়েছে। যে তাদের সাইকেল দেওয়ার কারণে টাকা দেওয়ার জন্য বা ট্যাব দেওয়ার জন্য কিন্তু প্রচুর কিন্তু তাদের এনরোলমেন্ট কিন্তু বেড়েছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। আগে এখনো বাচ্চাদের প্রচুর মেয়েদের বিয়ে হচ্ছে, কিন্তু তারপরে আগে যে পরিমাণ ছিল সেই অনুযায়ী অনেকটা কমেছে। কিন্তু এই যে ডাটা গুলো সবই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে কাস্ট ওয়াইজ যেটা বললাম, তো তোমার সেন্সাস ওয়াইজ তোমার সেই জিনিসটা গেল। এডুকেশন ওয়াইজ তো সেইগুলো আসছে। তারপর ধরো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর যে ব্যাপারটা তখন আমরা এখন ইনক্লুড করছি। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে কি তোমার এই যে যখন এই যে জনধন যোজনায় যে অ্যাকাউন্ট খোলা হচ্ছে, তাই না? তো সেইখানে ধরো পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে, ধরো এসটি ব্যাকগ্রাউন্ড থেকে কেউ রয়েছে, তার খুবই বাজে অবস্থা। ঠিক আছে? তাকে কিন্তু ডাইরেক্ট তার যখন জনধন অ্যাকাউন্ট একটা আসছে, সরকার কিন্তু তাকে মাস গেলে ধরো ৳৫০০ দিয়ে দিচ্ছে বা ৳১,০০০ দিয়ে দিচ্ছে ডাইরেক্ট। সেটা কিন্তু আগে কি হতো? আগে তোমার ধরো ৳১,০০০ যদি সরকার পাঠায় তার হাতে ৳১০ পৌঁছাতো বা পৌঁছাতোই না। কারণ কতজনের কাছ থেকে হাত ঘুরে আসছে। ঠিক আছে? তো পয়সা দিলেই দিত। তো এই যে জিনিসগুলো কিন্তু আমরা করতে পারছি, যেটা কিন্তু এই যে পয়েন্ট গুলো ব্যাপারটা বুঝতে পারলে? তো সেইগুলোকে তোমার এখানে ইনক্লুড করা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো সেগুলো আমরা জানতে পারতাম। কিন্তু করতে দেওয়া হচ্ছে না। ওই একটা কারণ কোভিড এর জন্য বলা হয়েছিল। কিন্তু এখন তো কোভিড চলে গেছে। তারপরে মানে তোমার উহান ভাইরাসের জন্য বেসিক্যালি। তারপরেও ২-৩ বছর হয়ে গেল। কিন্তু ওই যে কাস্টের ডাটা চলে আসবে বলে বিভিন্ন অনেক সময় তার এগেইনস্ট এ বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে যে করতে দেওয়া হবে না বা পরে হবে। আর এখন যেহেতু এবার ইলেকশনের বছর, তো তার জন্য এই জিনিসটা আমাদের এখনো ওয়েটেজ আছে যে কবে হতে পারে। কিন্তু এই যে ডাটা গুলো তাহলে কিন্তু আমরা জানতে পারতাম। তো এইজন্য নেওয়া খুবই জরুরি। যে নেওয়া কেন দরকার এবং কি জিনিসগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল আমরা থাকতে পারবো। কাস্ট ওয়াইজ যে ডাটা। কারণ কাস্ট ওয়াইজ ডাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো সেই পার্টটা রয়েছে। কারণ এখন ওই যেটা বললাম যে আগে এখন সবই হচ্ছে রিজার্ভেশন এর মধ্যে কিন্তু সবাই চলে আসছে বেসিক্যালি। যেটা আগে জেনারেল এর মধ্যে ছিল না তাও কিন্তু এখানে চলে এসছে।
তাহলে কোন ক্যাটাগরি থেকে কারা কারা বিলং করছে, তাদের মধ্যে কোন কোন ক্যাটাগরি সব থেকে বাজে অবস্থায় রয়েছে, কম থেকে ভালো পজিশনে রয়েছে। ধরো গ্রামাঞ্চলে ধরো এসটি কমিউনিটি যারা রয়েছে তাদের কি সিচুয়েশন, শহরাঞ্চলে এসসি কমিউনিটি থেকে যারা আসছে ছেলেদের মধ্যে কি সিচুয়েশন, মেয়েদের মধ্যে কি সিচুয়েশন, পড়াশোনা বলো বা তো সেই হিসেবে সাক্ষরতার হার বলো, ঠিক আছে। তারপরে তোমার ধরো সুষম খাবার বন্টনের যে ব্যাপার আছে সেগুলো বলো, সেই সব ডাটাগুলো কিন্তু আমরা সেই হিসেবে পাচ্ছি যে পুষ্টিগত খাবার পাচ্ছে কি পাচ্ছে না। ওকে, তো তারপর ধরো তুমি বিভিন্ন ধরনের আম, যে স্টেপ বিভিন্ন দেশে নেওয়া হচ্ছে, তো সেই জিনিসগুলো তুমি এখানে আমাদের এখানে যদি ইনক্লুড করা যায় তাহলে আরো ভালো হয়। যদিও সেগুলো আমরা নিতে পারি না, যেরকম ধরো পিরিয়ড পভার্টি, থাকে পিরিয়ড পভার্টি পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে কিন্তু এই স্কিমটা কিন্তু চলে। আমাদের দেশে তো এমনি খেতেই পাই না, তো আর অন্য জিনিস তো পরের কথা, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু ইনক্লুড করা যেতে পারে। তো সেখানে ধরো বিভিন্ন জায়গায় ভেন্ডিং মেশিন থাকে বা পুরো সরকার থেকে পুরো ফ্রি থাকে, যেরকম ধরো ট্যাম্পন বলো, ঠিক আছে, বা তোমার প্যাড বলো, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ফ্রি থাকে বিভিন্ন জায়গায়। যেরকম ধরো জলের কি বলবো, জলের টিউবওয়েল রয়েছে না, মোড়ে মোড়ে থাকে, তো ঠিক সেরকম এখানে এরকম বিভিন্ন জায়গায় এরকম থাকে, তো ফ্রি দেয় গভর্নমেন্ট থেকে। কিন্তু আমাদের দেশে এই জিনিসগুলো করতে পারি না, কারণ আমাদের এতই জনসংখ্যা আর সেই হিসেবে টাকা দিয়ে করতে পারছি না। তো তার জন্য এখানে 22 টাকা বা 25 বা 30 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তো এই যে যে ডিফারেন্স গুলো, তো সেই জিনিসগুলো এ করার জন্য অনেক স্টেপ নেওয়া দরকার। তো ধরো যদি এই টাইপের কোনো আসে, তো এই জিনিসগুলো তুমি এখানে অ্যাড করতে পারো। আমি খুবই ডিটেলে জিনিসটা বললাম, কিন্তু ব্যাপারটা বোঝা যাচ্ছে অবন্তিকা, শান্তনু, যে কেন যে এর সাথে কত জিনিস রিলেটেড ভাবো। তো তার জন্যই এই জিনিসগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল। ঠিক আছে, সেন্সাস আমি বললাম, কিন্তু তার সাথেও এই জিনিসগুলো কিন্তু সলিড ডাটা আমরা জানতে পারতাম, কিন্তু সেই জিনিসগুলো আমরা এগুলো করছি না বলে এগুলো করতে পারছি না, মানে আসছে না বলে, তার জন্য আমরা এগুলো সম্পর্কে জানতে পারছি না। আর সেগুলো যখনই জানতে পারবো আমরা, তাহলে সেগুলো সলভ করতেও সুবিধা হবে। তো এইভাবে তুমি এখানে অ্যান্সারটা তুমি কিন্তু যদি এরকমই হয় কনস্ট্রাক্ট তুমি করতে পারো। আর পৃথিবীর অন্যান্য দেশে কি কি সিচুয়েশন আছে, এখানে তো ধরো আমাদের পুরো প্রায় বোধহয় 146 কোটি বোধহয় এখন জনসংখ্যা, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, তবে ধরো 40-এর উপরে তো মনে হয় হয়ে গেছে, তাই না? শান্তনু, রিসেন্টলি কি দেখেছো আমাদের জনসংখ্যা কত? হ্যাঁ, চায়নাকে ক্রস করেছে তো দেখেছি, মনে হয় 150 এর কাছে। পপুলেশন যে ওই যে ধরো ওয়ার্ল্ড পপুলেশন মিটার আছে না অবন্তিকা, তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে। তো ওখানে মোটামুটি মানে খুবই খুবই বাজে অবস্থা আমাদের। তো ওই যে যে তো তার জন্য বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া দরকার। তো তার জন্য ধরো দুই সন্তান নীতি বা আসামে কিন্তু স্টেপ নেওয়া হচ্ছে। এক্সামের জন্য কোশ্চেন আসবে কি, যে রিসেন্টলি কোন স্টেপ যে দুই সন্তান নীতি ফলো করেছে। অ্যান্সার কি? আসাম। আচ্ছা, এবার আমাকে কোশ্চেনের অ্যান্সার রিসেন্টলি কোন স্টেপ বলে দিয়েছে যে তোমার যদি 2 এর ভিতরে বাচ্চা থাকে তুমি গভর্নমেন্ট জব পাবে না। বলো, অ্যান্সার বলো। খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তোমার যদি দুটোর বেশি বাচ্চা থাকে, তুমি গভর্নমেন্ট জব তুমি পাবে না, তুমি ইনএলিজেবল, ঠিক আছে, এলিজেবল না তুমি। অ্যান্সার কি অবন্তিকা? বুঝছো না? কিন্তু স্টেপ নেওয়া হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু ডাটা কিন্তু খেয়াল রাখো, ঠিক আছে। শোনা যাচ্ছে আমার কোশ্চেন? কানেকশন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কানেকশন তো ঠিক আছে। হ্যাঁ, 500 kbps করে দেখাচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 500 না, 600, 700, না 900। বলো কোন কোন স্টেট? আসাম আর উত্তরপ্রদেশ। রাজস্থান। ওরা স্টেপ নেওয়ার কথা শুরু করছে, কিন্তু ওটা আশা করি নিয়েও নেওয়া হবে খুবই তাড়াতাড়ি। আসামে তো অলরেডি করে দিয়েছে। আর ওখানে তারপরে ধরো, আচ্ছা কোথাও তোমার হ্যাঁ, এই জিনিসটা তোমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই না? কারণ এই যে যে জনসংখ্যা, দুই জনসংখ্যা নীতি এলে হাম দো হামারে দো, এই যে যে স্কিম এক টাইমে ছিল না কংগ্রেসের বহু আগে, তো সেটা আবার নতুন করে আনার কথা বলা হচ্ছে, ঠিক আছে। বা তোমার সেরকম নেওয়া হবে যে যাতে জনসংখ্যা কন্ট্রোল করা যায়, ঠিক আছে। কারণ 11 জন জানে 18, 20, 22টা করে বাচ্চা হয়, তাহলে কোনো বুঝতেই পারছো কি সিচুয়েশন হয়। আর এমনি আমাদের দেশের এই অবস্থা। তো ওই জন্য আর ধরো আমাদের দেশে যেহেতু গভর্নমেন্ট গভর্নমেন্ট জবের হাইপার অবসেশন রয়েছে, তো সেই জন্য লোকজন এদিকে স্টেপ নেবে। তো সেই কারণে এইগুলো নেওয়া হচ্ছে। তো এই যে ডাটাগুলো কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে, কোন স্টেটকে কি কি স্টেপ নিচ্ছে, কারণ আমাদের দেশ তো অনেক বড়, একসাথে সব জায়গায় নেওয়া সম্ভব হয় না, ঠিক আছে। তো তার জন্য আর কিছু হওয়ার আগে দিয়ে রাস্তায় লাফালাফি শুরু করে, ভাঙাচুর শুরু করে, তাই না? তো ওই জন্য একে একে তোমার সেই সময় নেওয়া হচ্ছে। যেরকম ধরো ওই যে ইউসিসি স্টার্ট করা হলো কোথায়, তোমার এখানে ইউনিফর্ম ইউনিফর্ম সিভিল কোড, নিশ্চয়ই তুমি দেখেছো, উত্তরাখণ্ডে আসছে। মনে পড়ছে জিনিসটা? আশা করি তোমরা দেখেছো, তাই না? তো এই যে যে জিনিসটা কিন্তু এভাবে খেয়াল রাখতে হবে। এটা গুজরাটেও আসছে না? হ্যাঁ, গুজরাটেও আসছে না? আসছে, আর আমি বলছি হয়ে গেছে অলরেডি, আসবে তো সব রাজ্যেই। কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ কি দেখো, পঞ্চম মুহূর্তে কাকে নেওয়া হয়েছে তারা জিজ্ঞেস করবে, বা থার্ডে কে নিয়েছে সে জিজ্ঞেস করবে না, এমনি ফার্স্ট কে সেই হিসেবে জিজ্ঞেস করে, তাই না? বুঝতে পারলে? তো ফার্স্ট কাকে, ফার্স্ট কোন টাইমে, মানে ফার্স্ট কোন স্টেট নিচ্ছে বা কোন স্টেটে ফোকাস করছে, তো সেই ফার্স্ট হিসেবে জেনারেলি আসে।
থার্ড কে বা ফোর্থ কে তারা জেনারেলি আসে না। ওগুলোতে আসবে, হ্যাঁ গুজরাটে আসবে, রাজস্থানে তোমার সেই সময় আসবে আস্তে আস্তে। আর তারপর অন্যান্য সব থেকে লাস্টে আসবে মনে হচ্ছে আমাদের রাজ্যে। যাই হোক আদৌ আসবে কিনা সমস্যা, যাই হোক যা সিচুয়েশন ওয়েস্ট বেঙ্গলের। ওকে, তো এই পার্টটা কিন্তু এভাবে রয়েছে, বুঝতে পারলে? তো এগুলো দেখবে যেভাবে আমাদের লিঙ্ক করা কিন্তু শেষ হয়ে দরকার। আর স্ট্র্যাটেজিক ওয়েতে তোমার কোশ্চেন আনসার গুলো তুমি এইভাবে কিন্তু নামাতে হবে। আর এমসিকিউ দেখো, এই যে ডাটাগুলো তুমি যখন পড়ছো না অবন্তিকা শান্ত, তোমার অটোমেটিক্যালি এমসিকিউ জিনিসগুলো কিন্তু হয়ে যাচ্ছে, সবই কিন্তু আমাদের এখানের সাথে রিলেটেড। তো এইভাবে আমাদের লিঙ্কটা করা দরকার। থিওরি জিনিসটা তোমার টেক্সটে রয়েছে, সেগুলো তো করছো। আর যেটা তার জন্য আমি বললাম যে তোমাদের কি কি লেখায় চেঞ্জ করতে হবে, সব আমি অলরেডি বলেছি। ওইভাবে জিনিসগুলো কিন্তু অ্যাড করো, ঠিক আছে শান্তনু? আর তোমাকে তো আমি বললাম যে কি কি হবে তোমার এখানে লেখায় ফোকাস করা দরকার। তো সেই সময় আমি তো দেখলাম এখানে বেসিক্যালি লাস্ট তুমি করেছো কি এটা স্কেল। আচ্ছা, প্রেজেন্টেশন। ঠিক আছে, স্কেল অব্দি তুমি সেই সময় করেছো। ওকে, থিওরি পার্টের আর আচ্ছা আচ্ছা, আর কয়টা বাকি তোমার শান্তনু চ্যাপ্টারে? চ্যাপ্টার হ্যাঁ তোমার এখানে থিওরি পার্টের প্রায় 10টার মতো। প্রায় 10টা মতো আছে। তো সেই হিসাবে আস্তে আস্তে কিন্তু কভার দ্রুত আমাদের সেই হিসাবে করতে হবে, কারণ কি বলতো মাল্টিপল টাইম আমাদের রিভাইসটা দেওয়া দরকার। ঠিক আছে, তো আস্তে আস্তে তোমার সেই হিসাবে এগো। আর একদম মানে মোটামুটি লিখে তোমার সেই হিসাবে করো, ঠিক আছে? একদম টু দা পয়েন্টে ওয়ার্ড ওয়াইজ এভাবে করো না। কারণ কি বলতো তুমি যখন লিখে করছো না একটু একটা লাইন ধরে ধরে, তাহলে ডাটাগুলো একটু তোমার এখানে সিঙ্ক্রোনাইজেশনটা ডাটা ঠিকঠাক হচ্ছে। তাহলে তুমি অটোমেটিক্যালি এমসিকিউ তো মনেই থাকবে, কিন্তু ওই ডাটা সিঙ্ক্রোনাইজেশনটা খুবই দরকার। ঠিক আছে, তাহলে পরপর সব ডাটাগুলো মোটামুটি একটু আইডিয়া তোমার লেখাটা থাকছে, তাহলে কোনো জিনিস আর বাদ যাচ্ছে না। কিন্তু তুমি যখন যখন বেশি স্পেসিফিক এখানে মানে ধরো এখানে খালি ওয়ার্ডটাই লিখছো, তো তখন সেই জিনিসটা বুঝতে পারছো আমি কি বলছি? তো তার জন্য একটু ডিটেইলে তোমার সেই জিনিসটা করা দরকার, তাহলে মানে প্রবলেমটা একটু কম হবে। তাহলে ধরো ওখানে এমসিকিউ দিক বা ব্রড টাইপের দিক তোমার সেই হিসাবে দুই জায়গাতে, তাহলে আর কোনো মিস যাওয়ার কোনো সিন থাকছে না। বুঝতে পারলে কি প্রবলেম হচ্ছে? তো এই জিনিসটা কিন্তু খেয়াল রেখো। আর প্রত্যেকটা টপিকে ধরো অন্যান্য যারা ফিজিক্যাল জিওগ্রাফি আসছে বা অন্যান্য যে পার্ট গুলো আসছে, সবগুলো কিন্তু আলাদা আলাদা তোমার সেই হিসেবে ফোকাস করো। আর ম্যাপে বা ছবি এঁকে সেই জিনিসগুলো করো। এখানে তুমি একটা দুটো জায়গায় তুমি এখানে সেই জিনিসগুলো ডিটেলে দেখিয়েছো, আর বাকি জায়গাগুলো কিন্তু একটু ডিটেলে দেখাও, ঠিক আছে? তাহলে সেই জিনিসটা বুঝতেও সুবিধা হবে বা কোন সম্পর্কে ডিসকাস করা হচ্ছে। কারণ জিওগ্রাফি ইজ অল অ্যাবাউট ম্যাপ, ঠিক আছে? ম্যাপ বা ছবি তুমি যাই বলো না কেন, তো ওটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখানে। ঠিক আছে, তো তার জন্য যত বেশি করে আমরা পারি আর্টটা করা দরকার। আর তুমি এখানে টাইমটা কিন্তু লেখোনি। কি হলো অবন্তিকা, বেরিয়ে গেছিল নাকি? টাইম কিন্তু হ্যাঁ, ডিউরেশন। ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ, আমার আসলে নেটটা খারাপ চলছে, তাই ডিসকানেক্ট হয়ে গেছিল। ওকে 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 ওকে, আচ্ছা তো একটু চেক করে নাও তাহলে, বা তুমি নেট অফ করে আবার অন করতে পারো, ঠিক আছে? তাহলে অনেক সময় ঠিক হয়ে যায়। বা তুমি রিবুট করতে পারো মোবাইলে, যেন অনেক সময় কানেকশন পায় না, মোবাইল রিবুট করলে অনেক হ্যাঁ, সময় ঠিক হয়ে যায়। বুঝলি। আচ্ছা শান্তনু, বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইভাবে একটু কিন্তু তুমি সেই হিসাবে করো দেখো। কারণ সিইউটিরও এক্সাম তোমার সেই হিসাবে হয়ে গেছে, আর CUT আমরা prepare করেছি। আর বাকি যেগুলো আছে আমাদের এখন বাকিগুলোর দিকে এখন ফোকাস করতে হবে, তাই না? সিইউটি যেহেতু হয়ে গেছে, তুমি কোশ্চেন তোমার সেই হিসাবে ও আর ওর নামটা ভুলে গেলাম, ও ছিল যখন ডিটেলে বলছিল কি কোশ্চেন এসছে। তো সেই হিসাবে তুমি দেখে আজ আসলে বুঝতেও পেরেছো যে কোন কোন স্টাইলে এখানে কোশ্চেনটা জিজ্ঞেস করছে। তো তার জন্য সব টাইপের দিকে আমাদের কোনো জিনিস কিন্তু বাদ দিলে হবে না, বুঝতে পেরেছো? যে সব যেভাবে যেভাবে আছে সব সব টপিককে আমার ফোকাস করতে হবে, যাতে কোনো জিনিস আমার হাত থেকে বেরিয়ে না যায়। ওই জিনিসটা আমাদের ফোকাস করা দরকার, তাহলে সমস্যা। সে তুমি যে থিওরি পার্টের সাথে আমাদের থাকুক টেক্সচুয়াল বই থেকে, বা তোমার এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, বা যেখান থেকে থাকুক, দুটো জায়গা থেকে আমরা যাতে আমি সেটা কভার করতে পারি, ওই জিনিসটা আমাদের এখানে দরকার। আর এমনি কোনো টপিকে কোনো বুঝতে প্রবলেম হচ্ছে, বা ধরো রিসেন্টলি তুমি যেগুলো দেখলে যে কনফিউশন হচ্ছে, তোমরা যেটা সমস্যা হচ্ছে বুঝতে পারছি না, বা এখানে রিসেন্টলি কি হলো, আর তার কি কনসিকুয়েন্স হতে পারে, এই টাইপের কোনো কনফিউশন হচ্ছে বা কোয়ারি আছে, তাহলে বলো। স্যার আর কোনো কোয়েরি নেই। হুম?
আর কোনো কোয়ারি নেই আজকে। ওকে ওকে ওকে, আচ্ছা শান্তনু। না না, সেরকম নেই, ওইটাই জিজ্ঞেস করছিলাম যে মানে ওই ফর্ম কবে বেরোবে। ও আচ্ছা, ও দেখো ফর্ম তো ওরা বলেছিল হচ্ছে তোমার মার্চের দিকে বেরোবে, ঠিক আছে, কিন্তু এখনো তো কিছু এ করেনি। আজকে অলরেডি 27 তারিখ, হ্যাঁ, আজকে অলরেডি 4 দিন আছে আর, ঠিক আছে, আর 4 দিন আছে। এখন দেখো ওয়েট করতে হবে, আর যদি কোনো আপডেট আসে অফিসিয়াল সাইটে আসবে, ঠিক আছে, অফিসিয়াল সাইটে আসবে, অন্য কোথাও আসবে না। তো প্রেসিডেন্সি ওরা কিছু এখনো দেয়নি। আর যাদবপুর তো বহু দেরি আছে, কারণ ওদের এক্সামই সেপ্টেম্বরে হয়। আর তার জন্য ওরা জুন জুলাইয়ের আগে কিছু এই করে না, কিছু আপডেটই আসে যায় না। আর যদি আগে দেয় সেটা হঠাৎ করে দিয়ে দেবে, কিন্তু এখনো কোনো আপডেট আসেনি। আমি কালকেও যাদবপুরের ওয়েবসাইটে আমি সেই হিসেবে দেখেছিলাম। আর প্রেসিডেন্সি তো আমি তোমাদের বললাম, সিইউ এর এখনো বহু দেরি আছে। সিইউ ইটি অলরেডি হয়ে গেছে। আর রামকৃষ্ণ মিশনের ইউজির আপডেট দিয়েছে, বুঝতে পারলে শান্তনু? রামকৃষ্ণ মিশনে হচ্ছে তোমার এখানে ইউজির আপডেট দিয়েছে, কিন্তু পিজির আপডেট তোমার সেই সব ওখানে এখনো কিন্তু আসেনি। যাদব এই রামকৃষ্ণ মিশনের যেটা, কিন্তু ওখানের জন্য কিন্তু খেয়াল থাকে, এই যে যে প্রিপারেশন নিচ্ছ না, তোমার কিন্তু ওখানে ইন্টারভিউ হবে, এটা যেন একটু খেয়াল থাকে। তো তার জন্য যখনই পড়ছো, মানে লিখছো যখন, ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা কনসেপ্টটা যেন মাথায় ঠিকঠাক থাকে। কারণ ওখানে কিন্তু বোর্ড ইন্টারভিউ হয়, 6 জন মিলে ঘিরে ধরবে। তোমাকে তো বলেছিলাম আমি বোধহয়, তাই না? খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ দাদা, বলেছিলাম। হ্যাঁ বলেছিলাম, ওই 6 জন মিলে ঘিরে ধরবে তোমাকে মাঝখানে বসিয়ে, ঠিক আছে। তুমি যদি কখনো হোস্টেলে থাকো তাহলে ইন্ট্রো তো তুমি নিশ্চয়ই নাম শুনেছো, ঠিক আছে, তো সেরকম অবস্থা। আচ্ছা তুমি হোস্টেলে কোথাও থাকো নি না? তাহলে বুঝতে পারবে না। হোস্টেল তোমার না, তোমার বাড়ি তো ওইখানে, হ্যাঁ না, তুমি হোস্টেলে থাকলে বুঝতে পারবে তো। ঠিক সেরকম সিচুয়েশন, এখানে মাঝখানে বসিয়ে 5-6 জন এখানে তোমার বেসিক্যালি রাউন্ড নিয়ে বসে, রাউন্ড তোমার এই হয় 25 থেকে 30 মিনিট ইন্টারভিউ নেয় ওরা রিটেন এক্সামে পাস করার পর। মানে উপরের দিকে হাই র্যাঙ্ক হওয়ার পর হচ্ছে তোমার ইন্টারভিউ নেবে, তো সেইখানে তো তোমার সেখানে কনসেপচুয়াল ক্ল্যারিটিটা তোমার মানে সাবজেক্টের ডেপথটা তোমার থাকা দরকার, তুমি বুঝতেই পারছো। তো এইভাবে জিনিসগুলো, এই যে যেভাবে আমরা ক্লাসে ডিসকাস করছি না, এই জিনিসগুলো কিন্তু তোমার তার জন্য খুবই কাজে দেবে। ওই যে যে ইন্টারভিউ তোমার যে জিনিসটা হচ্ছে, কারণ 25 থেকে 30 মিনিটের হচ্ছে জিনিসটা, বুঝতেই পারছো। তো সেই পার্টটা রয়েছে, তো তার জন্য টপিক ওয়াইজ তোমার ডেপ নলেজ থাকা দরকার। ওখানে ল্যাঙ্গুয়েজ তোমাকে জিজ্ঞেস করে নেবে, তুমি বাংলাতে বলতে পারো, কোনো সমস্যা নেই, ওটা নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই। কিন্তু যার জিনিসটা অরিজিনাল, যে জিনিসটা, যে থটটা, ওই যে টপিকের, ওই জিনিসটা কিন্তু তোমার জানা এখন খুবই এখানে ক্রুশিয়াল। শান্তনু বোঝাতে পারলাম আমি ব্যাপারটা? তো ওইটা কিন্তু মাথায় রেখো, যদি তোমার ওখানে থাকে, ইচ্ছা থাকে তো, কারণ ওখানে ওদের ফর্ম ফিল আপটা এখনো দেরি আছে, তবে একই টাইম মোটামুটি হবে। কিন্তু ওটা আমার প্র্যাকটিসের মধ্যে আমার রাখতে হবে, তাই না, প্রিপারেশনের মধ্যে, যেহেতু ভাবছি যে আমি ওখানে দেবো। তো তাহলে ওটা আমার যেন প্রিপারেশনের মধ্যে থাকে, বুঝতে পারলে? কারণ ওখানে ওরাল এক্সাম মানে তুমি ইন্টারভিউ তোমার সেই হিসাবে হবে, তার উপর বেস করে হচ্ছে তারা, তুমি ধরো রিটেনে কি পেলে আর ওরাল মানে এই যে ইন্টারভিউতে কি পেলে, দুটো মার্চ করে, আর তার সাথে অ্যাভারেজ করা হবে তোমার গ্রাজুয়েশনের নাম্বার, তারপরে হচ্ছে র্যাঙ্কিং টার্ম, মানে আলটিমেট যে র্যাঙ্কিং, তো সেই হিসাবে ফার্স্ট মেরিট লিস্ট বা হ্যাঁ, সেকেন্ড বুঝতে মেরিট পেরেছি। লিস্ট, হ্যাঁ, তো ওইভাবে কিন্তু এ করবে। তো তার জন্য যখনই যে জিনিসটা পড়ছো একটু ডিটেলে কিন্তু মাথায় রেখো। এবং ধরো যখন যে টপিকটা পড়ছো, যে এর থেকে কি কি টপিক মানে কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারে, বা এর সাথে কি রিলেটেড আছে, এইভাবে ভাবার চেষ্টা করবে। তাহলে আর কিন্তু জিনিস মিস যাবে না। কারণ ধরো তুমি কিছু বললে, তো তার সাথে রিলেটেড জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে তুমি যা বলবে তার উপর বেস করে এগুলো জিজ্ঞেস করবে, তার সাথে কানেক্টেড। তো তার জন্য এমন ভাবে আমার স্পিচটা দিতে হবে যে তার সাথে রিলেটেড যে জিনিসটা আমার জিজ্ঞেস করতে পারে সেটাও আমি যেন জানি। ধরো ওই যে যেরকম একটু আগে আমি উদাহরণ দিলাম যে মানে সুন্দরবনের এলাকা কত, তুমি বলবে এক্স্যাক্টলি দেখে। তো তখন জিজ্ঞেস করছে, আচ্ছা সুন্দরবন কি তাহলে খালি আমাদের এখানেই আছে? তখন যে না স্যার, বাংলাদেশেও আছে। তখন আচ্ছা তাহলে বাংলাদেশে কত আছে? ব্যাপারটা বোঝা গেল কিভাবে লিঙ্ক করা হবে জিনিসটা, কোশ্চেনটা, শান্তনু? ঠিক আছে, ওই লিঙ্ক করে কিন্তু তুমি যা হ্যাঁ বলছো দাদা, তার বুঝতে উপর বেস পেরেছি। করে কিন্তু এ করছে, তার মানে যখন আমরা যে টপিকটা পড়ছি বা এখানে লিখছো তুমি, তো এইভাবে তোমার জিনিসটা খেয়াল করতে হবে। অবন্তিকাটা তোমার জন্য খুবই কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু আমাদের এই যে জন্য কোনো টপিক যখন আমরা ধরছি, আমার যেন থরলি সেই জিনিসটা আমার সম্পূর্ণ আইডিয়া থাকে, যে ওখান থেকে যাই আসুক আমার যেন কোনো প্রবলেমটা না হয়। ঠিক আছে? আর দেখো এটা কোনো বানানো নেই না, তাই না? যে সুন্দরবনের এরিয়া কথা, এটা কোনো বানানোর ব্যাপার না। এক্সাক্টলি ওয়ার্ড টু ওয়ার্ড আমার খেয়াল রাখতে হবে। ধরো তুমি প্রেসিতে এক্সাম দিচ্ছ, তোমার এবিসিডি আসবে, তাই না? যে কত কিলোমিটার আর কিরকম একটা রিলেটেড থাকে, যেটা আমি তোমাদের অলরেডি বলেছি আর, যে অত মানে এত গায়ে গায়ে থাকে, অত মানে অপশন গুলো। তো তার জন্য স্পেসিফিক হওয়া দরকার। ঠিক আছে? ধরো চিকেন নেকের এরিয়ার সাইজ কত? কত কিলোমিটার বলতে পারবে? চিকেন নেক যেটা আছে না আমাদের, ওই যে ধরো ওই যে সিকিম আসছে উপরে, এখান থেকে শুরু হয়, এখান দিয়ে ঢুকে যাচ্ছে আলাদা হয়। কত কিলোমিটার এলাকা নিয়ে চিকেন নেকটা? তো এই যে যে ব্যাপারটা অবন্তিকা, ক্লিয়ার?
আচ্ছা, মনে কানেকশনের প্রবলেম হচ্ছে। ঠিক আছে শান্তনু, বুঝতে পারলে? হ্যাঁ দাদা তো বুঝতে এই যে যে ছোট ছোট জিনিসগুলো এটা কি বলেন চিকেন নেক? সাইজ কত? স্যার ইন্ডিয়া না ওয়েস্ট বেঙ্গল? চিকেন তো ইন্ডিয়ার মধ্যেই না, তো সেই হিসাবে বল। 20 থেকে 25 কিলোমিটার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বলো। 20 থেকে থেকে না, দেখো সিকিম ওখানে এসে রয়েছে, মনে করো চিকেন একটা ছবি মনে করো কোথায় রয়েছে, এই মাথা থেকে এই মাথা। যা 13 কিলোমিটার না? আমি সেটাই বলছি যে তুমি বেসিক্যালি এক্স্যাক্টলি খেয়াল করো। তো ওইভাবে তো এ করা যাবে না, কারণ এগুলো স্পেসিফিক ডাটা। ধরো সাপোজ আমি বলছি, ধরো ইন্ডিয়ার এ সবাই জানে এরিয়া কত, ও ধরো বাংলাদেশ জিজ্ঞেস করো, তাই না? কারণ এখন পুরোটাই আমাদের পেটের মধ্যে রয়েছে। এখন তুমি যদি এটা না জানো যে বাংলাদেশের সাইজ কত, তাই না? এই যে জিনিস, তুমি যদি স্পেসিফিক ভাবে না জানো, তো তো সমস্যা। একটা ফাইভের বাচ্চা বলে দেবে ভারতের সাইজ কত, তোকে তো ভারতের সাইজ বলতে আমার খালি ভারত জানতে হবে না, তোমার আশেপাশে কি আছে তাও জানতে হবে। তাই যেরকম আমি বললাম যে আমাদের পেটের মধ্যে রয়েছে এরা 1,47,570 বর্গ কিলোমিটার, তাই না? তো এইভাবে যে জিনিসটা, শান্তনু আমি বোঝাতে পারলাম ব্যাপারটা? আমাদের ক্লিয়ার? তো এইভাবে স্পেসিফিক হতে হবে ডাটাগুলো, কারণ আমার এমসিকিউ জিজ্ঞেস করছে এখানে, কারণ পুরোটা গায়ে স্যার গায়ে কিন্তু থাকছে। হ্যাঁ, বলো। দেখো আমি এখনই গুগল দেখলাম তো ওখানে তো লেখা আছে 20 থেকে 22 কিলোমিটার, আর ব্র্যাকেটে লেখা আছে 12 থেকে 14 মাইল, মানে 20 to 25 কিলোমিটার অ্যাট দ্য ন্যারোয়েস্ট সেকশন। এই যে যে এরিয়াটা দেখো, এখানে যে বস্তিটা, এখানে যে করিডোর আলাদা, কানেক্ট দ্য সেভেন এইভাবে স্টেট অফ আলাদা হয়ে যাচ্ছে না, নর্থ হ্যাঁ ইস্ট এখানে যেটা ইন্ডিয়া। আলাদা হচ্ছে না, এই যে যে এরিয়া এইটুকুর কথা আমি বলছি, এই যে এখান থেকে এইটুকু সাইজ কত, এই সব জায়গার কথা আমি বলছি না। তুমি ব্যাপারটা বুঝতে পারোনি আমার কথা, যে সব থেকে যে পার্টটা আসে না, এই যে যে জায়গাটা দেখো, এখানে সিকিম রয়েছে মনে পড়ছে ম্যাপটা, এখানে সিকিম পড়ছে, আর এখান থেকে হ্যাঁ তাহলে স্যার। আলাদা হচ্ছে, আর উপরে হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল আমাদের উপরের দিকের এরিয়াটা আসছে। তো তাহলে এখানে কোনটা আসছে, এই যে যে এরিয়াটা এইটুকু সাইজ, আমি এই সব জায়গায় জিজ্ঞেস করে নিচ্ছি, তো কিন্তু বিভিন্ন ভাবেই থাকতে পারে। এই যে যে সাইজটা, বুঝতে পারলে? তো সেইটার এরিয়া। শান্তনু, আচ্ছা অবন্তিকা, বুঝতে পারলে আমি কোনটা জিজ্ঞেস করেছি? তো এইভাবে তোমার সেই জিনিসটা খেলা তো তো দেখো, আমাদের যে এরিয়া আছে এগুলো তুমি এ করতে পারো। এই এখান থেকেও তো আমাদের এরিয়া আছে, এগুলো তো আমি কাউন্ট করতে পারি, কিন্তু সব থেকে যে এই এরিয়া আছে যে কানেক্টটা যেখানে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল এখানে গেল, সিকিম উপরে থাকছে, আর তার সাথে আমাদের যে নর্থ ইস্ট এখানে যে যুক্তটা হচ্ছে, তাই না? যেখানে যে হাইওয়ে খালি দিয়ে একটা যুক্ত হচ্ছে, যেটা সবসময় বলা হয় যে যে চায়না যে কোনো সময় অ্যাটাক করে আমাদের কিন্তু প্রবলেমেটিক সিচুয়েশন করতে পারে, ওই জন্য আমরা সবসময় একটা ভয়ে থাকি, তাই না? চিকেন নেক, ওই জন্য নাম হচ্ছে চিকেন নেকটা কেন হলো, যে মুরগির যেরকম ঘাড় যেরকম, ঠিক সেরকম জিনিসটা তার উপর বেস করেই করা। তো তার জন্য এরকম ওই জায়গাটার কথা বলা হচ্ছে, বুঝতে পারলে আমি কি জিজ্ঞেস করেছি? ঠিক সেরকম ধরো ওই যে আমি এরিয়ার কথা বললাম, এই যে যেরকম এই যে আমি ভারতের এরিয়া তো সবাই জানি, তো এখানে আশেপাশে আমাদের এরিয়াটা কত, কারণ এই যে যে দেশটির কথা বলা হয় যে বাংলাদেশ, তাই না? এও কিন্তু আমাদের কিন্তু পেটের মধ্যে রয়েছে, তাই না? তিন দিক দিয়ে তোমার এই যে দক্ষিণ উত্তর পশ্চিম পূর্ব সব আছে, আর দক্ষিণ দিকে তো বঙ্গোপসাগর। তো এই যে তাদের এরিয়াটা কত, তো এই যে যে বেসিক জিনিসগুলো আমাদের দিকে বুঝতে পারলে এবার আমি কি বলছি? এভাবে স্পেসিফিক জিনিসটা হওয়া বুঝতে দরকার, ঠিক পেরেছি। আছে? তো তোমার আমাদের আশেপাশে যে দেশগুলো আছে তাদের যে কত সাইজ কত, তো এই যে যে বেসিক জিনিসগুলো একটু একটু এ রাখো, কারণ এখানে পুরো ডাইরেক্ট এখানে তুমি কিন্তু কোনো এদিক ওদিক বানাতে পারবে না জিনিসটা, তাই না? এই জন্য আমি এক্সাম্পল দিলাম যে 1,70,500, 1,37,500 বর্গ কিলোমিটার বাংলাদেশের সাইজ। তাহলে নেপালে কত, ভুটানে, এভাবে যে যে জিনিসগুলো আসছে, তো কোন কোন এরিয়া আমাদের কানেক্ট করছে, তো যেটা আমি আমি তোমাদের আগেও বলেছি না, যে আমাদের কোন কোন রাজ্য বাংলাদেশের সাথে মিলছে, মানে এখানে বর্ডারে আসছে, যেটা একটু আগে তোমার সেই হিসেবে বললাম যে সিলেটের সাথে তোমার এখানে আসামের আসছে। তো এই যে যে জিনিসগুলো বেসিক জিনিসগুলো এভাবে একটু দেখো আর কি। শান্তনু, বুঝতে পারলে ব্যাপারটা? বুঝতে পারলে বলো। যেহেতু ওগুলো হ্যাঁ লিঙ্কে দাদা বুঝতে আসছে, পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে একটু ইয়ে করা স্পেসিফিক হওয়া দরকার আমাদের। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো অবন্তিকা, ঠিক আছে? ওইভাবে জিনিসগুলো একটু দেখো, লিখে রাখবে, না মনে পড়ে যাবে, ঠিক আছে? ধরো এরকম ধরছে স্যার মনে পড়ছে না, আমি কি করবো, আমার মনে থাকছে না এক্সাক্ট ডাটাটা, তখন তুমি যে সাদা পেজে তুমি A4 সাইজ যেটা আমি তোমাদের লিখতে বলেছি, ঠিক আছে, তুমি দেয়ালে টানা, দেয়ালিটাকে বারবার বারবার দেখতে থাকো, অটোমেটিক্যালি মনে পড়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে জিনিসটা করা দরকার, সিস্টেম বোঝো যেভাবে বলছি, তাহলে কোনো কোনো জিনিসগুলো আমার তাহলে বাদ যাচ্ছে না। থিওরি আমি পড়ছি, টেক্সটেও আমি পড়ছি, আর এগুলো যখন আমি কানেক্ট করছি, কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি দেখছি, আর এগুলো বেসিক জিনিস, তাই না? জেনারেল নলেজ তুমি বলতে পারো, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স না, এগুলো কিন্তু জেনারেল নলেজ, তাই না? এর থেকে জেনারেল নলেজ আর কি হতে পারে, যে তোমার বেসিক্যালি যে বাংলাদেশের যে এরিয়া আমাদের সাথে কত কিলোমিটার ডাইরেক্ট বর্ডার রয়েছে, নেপালে কত এ রয়েছে, যেহেতু নেপাল দেখো, ভুটানে আমাদের রিসেন্টলি কে গেলেন, আমাদের পিএম গেলেন, তাই না? তুমি দেখেছো তো শান্তনু, পিএম গেলেন কোথায়, নেপাল ভুটানে রিসেন্টলি, তাকে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো ওখানে ভুটানের সাথে আমাদের যে রিলেশন, তো সেই হ্যাঁ জিনিসগুলো হ্যাঁ আমাদের দেখেছি কোন ওটা। কোন জায়গাতে আমাদের যে
ডিসপুট চলছে যেটা। ডিসপুট মানে কি সমস্যা যেটা চলছে যে তারা বলছে যে নতুন করে তাদের যে এরিয়া মানে দেখানোর জন্য যে কোনটা অরিজিনাল ভুটান এরিয়া পড়ছে বা আমাদের এখানে বাংলাদেশ এই ভারতের এরিয়া পড়ছে। রিসেন্টলি তাদের ইকোনমির জন্য তারা ফিনান্সিয়াল ইয়ারে আমরা 5,000 কোটি টাকা দিচ্ছি। তো রিসেন্টলি আমরা ভুটানের উন্নতির জন্য আমরা তাদের যে ফিনান্সিয়াল যে সিস্টেম আছে সেটা উন্নতির জন্য আমরা 5,000 কোটি টাকা এটা কিসে দিচ্ছি? ফ্রিতে। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো কিন্তু কারণ এটা কিন্তু রিসেন্টলি জিনিস, তাই না? কালকেই হয়েছে। কালকে না, কাল না, পরশুদিনই বোধহয়। কাল না পরশুদিন গেছেন বোধহয়। তাই না? আমাদের যে অনারেবল প্রাইম মিনিস্টার। তো এই যে ভুটানের সাথে যে জিনিসগুলো চলছে আমাদের পুরো ম্যাপের সাথে ডাইরেক্ট রয়েছে পুরো। তো এইভাবে আমাদের একটু খেয়াল রাখতে হবে জিনিসটা। বাদ দেয় তোমার সেই হিসাবে যাবে না। তো তার জন্য ভুটানের সাথে রিলেটেড কোন কোন জিনিসগুলো আসছে, ডিসপুট কোথা দিয়ে চলছে, ঠিক আছে? তাহলে কোন ট্রিটির সাথে আমাদের একসাথে এ হয়েছিল, এক হয়েছিল। তো এই যে ব্যাপারটাগুলো কিন্তু এভাবে খেয়াল রাখো। তুমি একবার দেখো গুগল খুলে তুমি সেই হিসেবে পেয়ে যাচ্ছ। এটা তুমি কিন্তু নিউজেই পেয়ে যাচ্ছ। দা হিন্দুতে কিন্তু এ সম্পর্কে আর্টিকেল এসেছে যেহেতু উনি গেছেন। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার কিন্তু গেছেন যার জন্য কিন্তু ডিটেল তোমার তুমি যদি নিউজ পেপার সেগুলো ফলো করো তুমি কিন্তু দেখে থাকবে। এসছে কিন্তু। তো ওটাও আমাদের দেখতে হবে। ভুটানের যে ডিটেইলস জানা তো আমরা জানছি। তারপরে এইগুলো আমাদের দেখতে হবে। কোন পার্ট এগুলো রয়েছে। যেগুলো ডিসপুট যেটা চলছে। কারণ ডিসপুট রিলেটেড জিনিসগুলো এক্সামে খুব আসে। এই যে দেখো এই যে চায়নার সাথে আমাদের কিন্তু ডিসপুট চলছিল কোথায়? ওই যে তোমার ওই যে নেপালের সাথে ওই এরিয়া দিয়ে। কোন জায়গাটার নাম? যে কোন পাসে? যে নাথুলা পাস মনে আছে? তুমি লিখেছিলে কদিন আগে আমি তোমার চেকও করেছিলাম। শান্তনু। কোন পাসে আমাদের ওই যে প্রবলেম হচ্ছে? হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, ঠিক আছে? এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অরুণাচল প্রদেশে কোন জিনিসগুলো হচ্ছে। কারণ অরুণাচল প্রদেশে আমরা এই রিসেন্ট ইয়ারে যে পরিমাণে ইনভেস্ট করেছি গত 70 বছরে তার 2 পয়সাও হয়নি। ঠিক আছে? আমাদের ডিফেন্স অ্যানালিসিস তুমি যদি 60 মানে 70-80 সালের ডাটা দেখো তাহলে উনি বলেই দিয়েছে যে ওসব হচ্ছে আমরা ইনফ্রাস্ট্রাকচার আপনারা কেন করেননি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পিআইএল এ আসছে। মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। তার কারণ হচ্ছে আমরা যদি ওখানে হাইওয়ে কনস্ট্রাক্ট না করি তাহলে তারা ওখানে আসতে পারবে না। এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। মানে কত বড় মূর্খ এবং অশিক্ষিত হলে এই সকল স্ট্যান্ডার্ড দেওয়া যায়। যাই হোক তো তার জন্য আজকে আমাদের এই অবস্থা। যদিও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন প্রচুর স্টেপ নিচ্ছে। তো সেই জিনিসগুলো ইনফ্রাস্ট্রাকচারে তুমি নিশ্চয়ই দেখছো। ঠিক আছে? কি নতুন পাস গুলো তৈরি হয়েছে। অটল টানেল কোথায়? তার ডিটেইল শান্তনু বোঝা যাচ্ছে আমি কি বলছি অবন্তিকা? অটল টানেল সিম্পলি হলো না? শুনতে পাচ্ছ? অটল টানেলের হ্যাঁ, 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 হ্যাঁ। হলো। এই একদম। তো এই যে ডিটেইলস গুলো খেয়াল রাখতে হবে। অরুণাচল প্রদেশে কোন টানেল গুলো আসছে, যে পাস গুলো আসছে। রিসেন্টলি কাশ্মীরে যে সবথেকে তোমার মানে যে ব্রিজ হলো আমাদের ঝুলন্ত ব্রিজ, তাই না? আইফেলের টাওয়ারের ডাবলের উপরে উঁচু। তার এরিয়া মানে সাইজ কত? কালকে আমেরিকাতে তোমার যে এটা ভেঙে গেছে, ঠিক আছে? সেতু ভেঙে গেছে। কোন স্টেটে ভেঙেছে? ওটা খেয়াল রেখো। ব্রিজের সাইজ কত জীবনেও আসবে না। কিন্তু কোন স্টেটে সেই জিনিসটা একটু খেয়াল রেখো। এই যে ছোট ছোট ব্যাপারগুলো কালকেই তো দেখেছো বোধহয়, তাই না শান্তনু? যেটা কালকে হলো বিশাল বড় ব্রিজ মানে হ্যাঁ, কার্গো হ্যাঁ, হ্যাঁ, কার্গো দেখলাম তো। হ্যাঁ কার্গোতে গিয়ে ইউএসএ তে। তোমার বেসিক্যালি ভেঙে ফেলেছে। হ্যাঁ, তো তার জন্য খুব এটা বাজে খুবই অবস্থা। ক্রুশিয়াল। হ্যাঁ। তো তার মানে তো তাহলে কোন সেতু ভেঙে ফেলেছে ইম্পর্টেন্ট না। কিন্তু কোথায় রয়েছে সেই স্টেটে, কোন স্টেটে? তার কারণ আমেরিকা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। তারা উল্টে লোককে অ্যাটাক করে বেড়ায়। তাদের দেশের ব্রিজের এই অবস্থা যে গুঁতো লেগে ভেঙে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো এখন কিন্তু খুবই ক্রুশিয়াল হয়ে যায়। আর যে জাহাজে করেছে তার ম্যাক্সিমাম ক্রু ছিল ইন্ডিয়ান। ক্রু থাকে না যেটা? ক্রু থাকে যারা ওটা সবই ইন্ডিয়ান ছিল। হ্যাঁ, দেখেছি ওটা। হ্যাঁ, তো ওরা মেরে দিয়েছে। তুমি তো দেখেছো। পুরো ভিডিও ভাইরাল হয়েছে সারা ওয়ার্ল্ড। কারণ ওখানে দেশে একটা মশা মারলেও সেটা ভাইরাল হয়। যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। তাই না? তো ওই যে ব্যাপারটা আছে। তো ওই জিনিসগুলো একটু দেখে রাখো। কারণ ইনফ্রাস্ট্রাকচারে ওরা কিন্তু ৭০ সালে ৮০ সালের দিকে হচ্ছে ইনভেস্ট করেছিল এবং সেইটা এখন চলছে। কারণ আমেরিকার ইনফ্রাস্ট্রাকচার খুবই বাজে অবস্থা। ৭০-৮০ সালে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা ছিল তার উপর এখনো চলছে তারা। আর তারা হচ্ছে পয়সা ঢালছে কোথায়? ইউক্রেন সহ বিভিন্ন দেশে খালি পয়সা ঢালতে থাকছে। তো এই যে প্রবলেম তো এই জিনিসগুলো আছে। যাই হোক ঠিক আছে আমি অন্য টপিকে তোমার সেই হিসেবে চলে যাচ্ছি। কিন্তু যেটা আমাদের কনসার্ন জিওগ্রাফি পয়েন্ট অফ ভিউ তে তো সেই হিসাবে আমাদের দেখতে হবে। ওকে তো বুঝতে পারলে? তো এই হচ্ছে ডাটা গুলো খেয়াল রাখো। অবন্তিকা সরকার জয়েন্ট। আচ্ছা আমার মনে হয় কানেকশনের প্রবলেম আছে। ক্লিয়ার? শান্তনু? কনফিউশন থাকলে বলো। ঠিক আছে? তো এইভাবে কিন্তু হ্যাঁ জিনিসগুলো দাদা, দেখাতে বুঝতে হবে। পেরেছি। যে জিনিসগুলো আমাদের এখানে ফোকাস করতে হবে। আর থিওরি পার্টে তুমি যেগুলো করেছো তোমার ঠিকই আছে। কিন্তু আরেকটু ডিটেইলে পড়ো জিনিসটা, ঠিক আছে? কারণ তুমি খুবই শর্টে জিনিসটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তোমার এটা মনে থাকবে, ঠিক আছে? এমসিকিউ ওয়ার্ডে কিন্তু দেখো আমাদের কিভাবে করতে হবে আমি তোমাদের লিখে তোমাদের করতে কেন বলেছি? যত তুমি লিখে করবে এমসিকিউ তে তোমার কাজে লাগবে, ব্রড টাইপের কাজে লাগবে। আর তুমি যদি খালি ছোট সাইজের করো খালি এমসিকিউ এর জন্য সেটা কাজে লাগবে। কিন্তু আমরা তো ২ জায়গায় দিচ্ছি, তাই না? ২ টাইপের জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা একসাথে। তো তার জন্য আমরা সেই হিসাবে তুমি যখন ব্রড স্টাইলে করছো সব জায়গা তুমি কভার করে দিচ্ছি। পুরো জিনিসটা আমাদের কিন্তু সেই হিসেবে হচ্ছে। তো তার জন্য এই জিনিসটা আমাদের কিন্তু এখানে ফোকাসটা করা দরকার। বুঝতে পারলাম যে ব্যাপারটা আছে। তো তার জন্য আমরা একের পর এক
ওই কারণে যাতে আমার কোনো কিছু বাদ না যায়, তো রিটেল ফরম্যাটে তুমি সেই হিসাবে করতে তোমার হাতের লেখা চেঞ্জ হয়েছে, আরো করতে হবে, ঠিক আছে, অনেকটাই চেঞ্জ হয়েছে, তবে আর একটু বড় করো। আর স্পেলিংটাও একটু ফোকাস করে, স্পেলিংটাও মোটামুটি আগে যেরকম ছিল তার থেকে অনেকটা ঠিকঠাক হয়েছে। আচ্ছা, তুমি দেখে লিখেছো না না দেখে লিখেছো? না না, না দেখি দেখি কি। আচ্ছা, আচ্ছা, না দেখে লিখেছো, ওকে ওকে। না দেখে লেখায় প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারলে, তাহলে ডাটা মনে রাখতে পারবে। তাহলে দেখে দেখে লিখলে কিন্তু, দেখে দেখে লিখলে কিন্তু তেমন লাভ নেই, তাই না? তো ওই জিনিসটা খেয়াল রাখা, কারণ আমাদের আলটিমেট জিনিস হচ্ছে ডাটা মাথায় রাখা। এক্সাম হলে কোশ্চেন তোমার ডাটা হচ্ছে এক্স্যাক্টলি মনে রাখা হচ্ছে আমাদের আলটিমেটলি কাজ। তো তার জন্য তুমি ধরে দেখে লিখলেও, ধরো কিছু কিছু জিনিস কি হয়, আমি দেখে লিখছি মনে থাকছে না, তো তারপরেও না দেখে আবার লিখো, প্র্যাকটিস করতে হবে। কারণ আলটিমেট টাইম হচ্ছে আমার ডাটা মনে করতে হবে। তো তুমি মানে প্র্যাকটিস না করলে তো মনে থাকবে না কিন্তু। কারণ এবার দেখো টু দা পয়েন্টে ধরো যে যে স্ফিয়ার গুলো আছে, তো সেইগুলো দেখো আমি আগেও বলেছি যে ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, কোনটার পর কোনটা আছে, তো এরকম ভাবে লিঙ্ক করে সাজাতে পারে। ওই যেটা দেখো আমি আগে সিইউটি তে কিন্তু ওরকম স্টাইলে কোশ্চেন আছে, দেখেছিলে, যেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। কোন কোন হ্যাঁ স্পিয়ারের হ্যাঁ পর কোন কোন স্পিয়ার গুলো আছে, কোনটা থেকে কোনটা গ্যাপ কত কিলোমিটার থেকে কত কিলোমিটার রয়েছে, সূর্যের আলো পৌঁছাতে আমাদের 8.5 মিনিট টাইম লাগে, কোন কোন মাধ্যম দিয়ে তারা আসছে, এই যে যে বেসিক জিনিসগুলো, তো তোমার যে স্টেপ গুলো তো খেয়াল রাখতে হবে, তাই না? কোশ্চেন খুবই সিম্পল জিনিস, কিন্তু স্টেপ গুলো তোমাকে গুলিয়ে দেওয়ার জন্য উল্টো দিক দিয়ে জিজ্ঞেস করতে পারে। মানে উপরের দিকে নিচে, মানে নিচ থেকে উপরে যেটা যাচ্ছে সেটা না, মানে উপরে থেকে এ করতে পারে, যেটা সঠিকভাবে সাজাও, এটা গুলিয়ে দিলে একটা দুটো, তুমি কনফিউজ হয়ে গেলে তো হবে না। আমি কি বোঝানোর চেষ্টা করছি বুঝতে পারছো শান্তনু? আচ্ছা, অবন্তিকা কি বেরিয়ে গেল? হ্যাঁ, দা বুঝতে হুম পেরেছি। হুম, তো ওইভাবে জিনিসগুলো কিন্তু দেখো, ঠিক আছে, ওইভাবে কিন্তু আমাদের এখানে অ্যানালাইজ করে আমাদের এ করতে হবে, খেয়াল রাখতে হবে যে কোনো জিনিস যখন পড়বে, কারণ এই জিনিস কিন্তু বহু জায়গায় দেবে। সিইউটি তে ফোকাস করেছে, আর অল ইন্ডিয়া জিনিস স্টাইল অন্যান্য জায়গাতে ফোকাস করে। সিইউ প্রেসিডেন্সি এইসব জায়গাতে কিন্তু এই জিনিসগুলো স্টাইল দেখবে, যে সোজা স্টাইলে তোমাকে ম্যাচিং করতে বলবে না, উল্টে দেবে, উল্টে দেবে জিনিস, তারপর তুমি বল ম্যাচিং করো। মানে তোর উপরের স্টেজ থেকে তুমি নিচে পরপর নামো, বা গ্যাপ কত কোনটায় কত রয়েছে, ধরো ওখানে কোন কোন যে এখানে অ্যাটমসফিয়ারে, মানে তোমার ধরো টেম্পারেচার কোনটায় উপর থেকে, মানে কোনটা কত আছে, সেই হিসেবে তুমি এখানে মাথায় রেখো বা লেখো বা সাজাও, সেই হিসাবে সাজাও। ধরো এই যে যে স্টেপ গুলো আছে না, তো সেখানে টেম্পারেচার অনুযায়ী তুমি সাজাও, যে কোন কোন জায়গায় টেম্পারেচার কম আর কোন কোন জায়গায় কম টেম্পারেচার বেশি, তুমি সেই হিসাবে স্টেজ গুলো সাজাও, এ বি সি ডি তোমার সেই সব অপশন দেওয়া রয়েছে। এই টাইপের কোশ্চেন, তো তুমি যদি সেই সব জায়গার টেম্পারেচারটা তুমি না জানো, তাহলে কিন্তু তুমি করতে পারবে না। নেক্সট আছে মিশনের কথা, দেখো এই যে মূল মিশন সহ এই যে মিশন গুলো আমাদের চলছে, খুবই ক্রুশিয়াল এক্সামের জন্য, ঠিক আছে, আমাদের যে নিউ মিশনের কথা বলা হচ্ছে, তো সেই জিনিসটা কিন্তু কথা খেয়াল রাখতে হবে যে আমাদের গগনযান মিশন সহ অন্যান্য মিশনে আমরা কিন্তু আনতে চলেছি, বিভিন্ন প্রাইভেট প্লেয়ার সেখানে আসতে চলেছে, কোন কোন প্রাইভেট প্লেয়ার এখানে আসতে চলেছে এবং তারা কি কাজ করবে। রিলায়েন্স তো আস্তে আস্তে ঢুকছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, আর অন্যান্য কোম্পানিও ঢোকার চেষ্টা করছে, কোন কোন কোম্পানি ঢুকবে আর গভর্নমেন্ট কি কি স্টেপ নিচ্ছে। আর প্রাইভেট স্যাটেলাইট লঞ্চ করার জন্য নতুন কিন্তু লঞ্চ প্যাড তৈরির কথাও বলা হচ্ছে, তো নতুন লঞ্চ প্যাড কোথায় হতে পারে, এই জিনিসগুলো কিন্তু একটু দেখো, বুঝতে পারলে আমি যা যা বললাম খাতায় লিখে রাখো শান্তনু। লঞ্চ প্যাড হ্যাঁ তো দাদা, লিখে নিই। হ্যাঁ হ্যাঁ লিখেছো, বেশ বেশ। লঞ্চ প্যাড তো আমাদের খুব গুটি কয়েক আছে, এবং আরো কি করে আমরা বাড়াতে পারি, এবং যাতে আরো ধরো প্রাইভেট লঞ্চ প্যাড তৈরি হবে, যাতে দ্রুত দেখো এই যে আমরা মাঝে মাঝে ফ্রান্সের জিনিস পাঠাই। জাপান কিন্তু কদিন আগে ফেল করলো, দেখেছো? রিসেন্টলি হ্যাঁ, দেখেছো? জাপান একসাথে ফেল করেছে, হ্যাঁ একদম দেখেছি। একদম একদম। জাপান ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারা ফেল করলে সেটা নিউজে আসে না। আর আমরা যদি ফেল করতাম, দিনে না হলেও 25 ঘন্টা তারা আমাদের গালি দিতে থাকতো, এমনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ভাত খাওয়ার পয়সা নেই, ওরা আবার চাঁদে পাঠাচ্ছে। আমরা কিন্তু সবসময় লোকজন আমাদের এরকম বলতেই থাকে, তাই না, যেহেতু আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, কিন্তু ও যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তার জন্য কেউ সমালোচনা করছে না। তাহলে আমাদের কি কি নেক্সট স্টেপ গুলো রয়েছে, বা কি কি আমাদের মিশন গুলো রয়েছে, সেগুলো কিন্তু খেয়াল রাখবে, এবং তার ডিটেল, ধরো কিসে পাঠানো হচ্ছে, জিএসএলভি তে পাঠানো হচ্ছে বা পিএসএলভি তে পাঠানো হচ্ছে, তার বৈশিষ্ট্যগুলো কি, তাতে কি কি, ধরো কোনোটা ক্রায়োজেনিক ইঞ্জিন রয়েছে, তো সেইগুলো কি কি জিনিসগুলো, আমি বোঝাতে পারছি ব্যাপারটা শান্তনু, কোন ভাবে আমাদের জিনিসগুলো খেয়াল রাখতে হবে এক্সামের জন্য, সবই কিন্তু আমাদের সাথে রিলেটেড, ঠিক আছে, মহাকাশ পুরো কিন্তু রয়েছে আমাদের এখানে। মহাকাশের যে ব্যাপারগুলো রয়েছে, যে মিশন গুলো কিন্তু খুবই ক্রুশিয়াল। জিএসএলভি তে কি কি হ্যাঁ দাদা, আছে, বুঝেছি। পিএসএল, হ্যাঁ পিএসএলভি তে কি কি আসছে, কি কি তার ক্যারেক্টারিস্টিক্স গুলো হুম কি কি হুম। রয়েছে, ঠিক আছে, কোনটা ধরো, ধরো একটা রকেটের যে স্টেজ গুলো আছে, জানো, রকেটের স্টেজে কোন কোন স্টেজের কি কি নাম, কোনটা কি কি রয়েছে, জ্বালানি কোথায় থাকে, মেইন রকেটটা কোথায় থাকে, দেখবে তুমি মেইন রকেটটা কিন্তু এই উপরে থাকে, নিচে কিন্তু সব অন্যান্য যেগুলো থাকে। তারপর দেখবে দেখেছো একটা পার্ট ভাগ হয়ে যায়, তুমি নিশ্চয়ই ভিডিও দেখেছো, তাই না? হ্যাঁ, দেখেছি দেখেছি। হ্যাঁ, তো এক একটা পার্টে কিন্তু ভাগ হয়ে যায়, মেইন জিনিস কিন্তু স্যাটেলাইট কিন্তু এই উপরে থাকে, আর এইসব নিচে যারা এইসব পপুলেশন অন্যান্য যে যে পরপর সেই রকেট গুলো থাকে হচ্ছে তোমার সেই সব নিচে। তো এখানে কোন স্টেজে কারা কারা থাকে, কোথায় কি ইঞ্জিন গুলো থাকে, কি কি তার ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, রিসেন্টলি আমরা যেগুলো লঞ্চ করছি, তো
তো তার ক্যারেক্টারিস্টিক্স কি, এই যে যে ডিটেল, তুমি কিন্তু ক্রুশিয়াল। আর এই সমস্ত কোশ্চেনে এক ক্যান্ডিডেটটা ভুল করবে, কারণ তো ঠিক আছে, এটা তো নতুন মিশন পাঠিয়েছে, হ্যাঁ এই মিশনের নাম এই, তারা কিন্তু ওর ডিটেলস অত দেখছে না, কোশ্চেন কিন্তু ডেপথে আসছে। এই পার্ট গুলোর নাম কি? তো তুমি খাতায় দেখে তুমি কিন্তু লিখে মুখস্থ করো জিনিসটা, কারণ এগুলো কিন্তু থেকে কোশ্চেন ভুল করে কোথায় বুঝতে পারলে এক্সামে, তারা যে এ করে যায় না মানে যায় না কিন্তু তা না, কিন্তু ডেপথে দেখে না অত। আর তারা কোশ্চেন কিন্তু সে ডেপথে আসবে। তার জন্য আমি তোমাকে বললাম যে এখানে তোমার এই স্যাটেলাইটটা থাকে তার উপর, তারপরে অন্য পার্টস গুলো থাকছে, এই পার্টস এ কি কি জিনিসগুলো থাকছে, কোনটাকে কি নাম বলে, কোথায় কি ইঞ্জিনটা ইউজ করা হয়, এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রেখে ছবি এঁকে একটু একটু প্র্যাকটিস করো। আর রিসেন্টলি আমাদের কি কি মিশন আসতে চলেছে, আর সেখানে আমাদের কি কি মিশনের নাম, কারা কারা কানেক্ট হয়েছে, সরকার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মহাকাশে এই মানে স্পেস ক্ষেত্রে ইনভেস্ট কতটা করছে, ঠিক আছে, এই যে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখো। নেক্সট, ইসরোর বাজেট কত, নাসার বাজেট কত, দেখেছো তো? তো এই যে যে ডাটাগুলো খাতায় লিখেছো শান্তনু? হ্যাঁ দা, লিখেছি। বেশ বেশ বেশ, তো এটা কিন্তু ভালো কিন্তু খেয়াল রাখতে হবে যে ওদের বাজেট কত বা ওরা আরো কিভাবে কি কাজ করছে, তো ওটা কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার খুবই। ঠিক আছে, তাহলে ওর সাথে যাতে যেন টু দি পাই, কারণ দেখো এইসব কোশ্চেন তোমার পারার জন্য জিজ্ঞেস করা হয় না শান্তনু, জিনিসটা বোঝার চেষ্টা করো। তুমি যাতে ভুল করো তার জন্য কিন্তু এইসব কোশ্চেন জিজ্ঞেস করা হয়, কারণ এগুলো টু দা পয়েন্টে পুরো ফ্যাকচুয়াল ডাটা, তাই না? পুরো ফ্যাকচুয়াল ডাটা, তুমি যাতে ভুল করো এরকম কিছু কিছু কোশ্চেন তুমি দেখবে এক্সামে দিয়ে দেওয়া থাকে ইচ্ছা করে, যাতে ক্যান্ডিডেটটা ভুল করে যাতে মাইনাস খায়। আর এখানে তো জিরো পাবে না, মাইনাস খাবে। তো আমাদের ওই সব জায়গায় ভুল করা যাবে না, অন্যান্য ক্যান্ডিডেট যেখানে ভুল করবে সেখানে আমরা ভুল করবো। তো তার জন্য এগুলো ধরে ধরে লিখে লিখে করা দরকার। তো দাদা আমার মনে থাকছে না, আমি কি করবো? ওই যে A4 সাইজে লেখো, দেয়ালে টানাও, ঠিক আছে? সব জিনিসে একই, টুকলি তৈরি করো, ঠিক আছে, প্রিপারেশনের জন্য। ঠিক আছে, ধরো স্কুলে তুমি দেখে থাকবে, তোমার এখন তো কলেজে তো মোবাইল সব চলে এসছে, কিন্তু ধরো আগে ছোটবেলায় যখন স্কুলে কি করে টুকলি করতে, এবার ধরো এখানে মাইক্রো করে নিয়ে আসতো বা ছোট করে লিখতো, তো ওই তুমি মাইক্রো বানাও, বা খাতায় ছোট কাগজে ওই জিনিসটা যেটা মনে থাকছে লিখো, আর হাঁটছো চলছো হাতে বই লেখা থাকছে, এবার একটু ঘুরে একটু দেখে নিলাম, এইভাবে করতে হবে। বলতে পারলাম? তাহলে দেখবে ডাটা বলার কোনো সিন নেই, সবই প্র্যাকটিসের জিনিস, তো প্র্যাকটিস করার সিস্টেম আমি তোমাকে বলে দিয়েছি, এইভাবে জিনিসটা করতে হবে, ঠিক আছে? ওই টুকলি করার সিস্টেম, ওরা যে প্যাটার্নটা ফলো করে টুকলিটা বানায় বা মাইক্রোটা বানায়, ওইটা তোমার বাড়িতে প্র্যাকটিসের জন্য করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এই ফ্যাকচুয়াল ডাটা আর ভুলবে না। তার জন্য হ্যাঁ থাকো দা, না? বুঝতে পেরেছি, করতে হবে এরকম। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি আমি, তার জন্য বলছি যে ওই দেখো ওরা নেগেটিভ ওয়েতে ইউজ করছে, কিন্তু ওইটা পজিটিভ ওয়েতে তোমার বাড়িতে ইউজ করার জন্য করতে হবে, ঠিক আছে? তুমি হ্যাঁ, ওই ছোট তাহলে খাতে মনে লিখে থাকবে। রাখলে, হাঁটছো চলছো, ধরো বিকালে বেরোলে, তো হাতে ছোট এই থাকবে, আস্তে দিয়ে হাঁটছো বা কোথাও বসে রয়েছো, হাঁটু হাত দিয়ে খুলে একটু একটু দেখে নিচ্ছি, তুমি কয়েকবার দেখলে কদিন দেখলে এ হয়ে যাবে। ওরা খারাপ কাজে ইউজ করছে, কিন্তু ওটা পজিটিভ ওয়েতে ইউজ করো, ঠিক আছে? আর ওগুলো দেখো ডাটার খেলা, তুমি বুঝতেই পারছো, অল ইন্ডিয়া এক্সাম বা এইসব এক্সাম পুরো ডাটা, এক্সাক্ট ডাটা এ করছো, আর কতটা গায়ে গায়ে থাকবে আমি তোমাকে আগে বলেছি। কারণ এগুলো তুমি যাতে ভুল করো বা মাইনাস খাও তার জন্য এগুলো ইচ্ছা করে করা হয়ে থাকে। যে এই যে ক্যান্ডিডেটের জন্য আমি আমার ইউনিভার্সিটির দরজাটা খুলছি, যে কতটা সিরিয়াসলি প্রিপারেশন করেছে, সেইটা হচ্ছে তাদের দেখার বিষয়, ঠিক আছে? তো তার জন্যই হচ্ছে এই ধরনের তোমার এখানে কোশ্চেন গুলো করা হয়ে থাকে। তো আমাদেরও সেই হিসাবে কাজ করতে হবে। বইও তোমার কাছে সব আছে, সোর্সও তোমার সব রয়েছে, মোবাইল তোমার ইন্টারনেটও হাতে রয়েছে। যখন ডেটা দরকার দেখো ক্লিক করলে 15 সেকেন্ডে তুমি সব অ্যান্সার পেয়ে যাচ্ছ। তো সেটা তো আমার কনজিউম করতে হবে, তাই না? সেটা তো আমার মাথায় রাখতে হবে। খাদকের মতো, ওই যে খাদকরা যেরকম খায় না, ওই যেটা আমরা দেখো জিওগ্রাফিতে বলছি, যে ১ম শ্রেণী খাদক, ২য় শ্রেণীর খাদক, আমরা হচ্ছে সর্বোচ্চ খাদক। না, আমরা কি সর্বোচ্চ আসছি? হ্যাঁ, আল্টিমেট লেভেল তো আমরা সবই খাই। বাঘও তো উল্টে মানুষ খেয়ে নিচ্ছে। তার মানে আল্টিমেট যদি লেভেল দেখা হয় সর্বোচ্চ খাদক কিন্তু আমরা। তাই না? মানুষেরা বেসিক্যালি। তো ঠিক সেই স্টাইলে আমাদের কিন্তু এভাবে ফোকাস করতে হবে। যাতে কোন ডাটা আমার মাথা থেকে বাইরে না যায় সেই হিসাবে। ওকে? আর হ্যাঁ, এইভাবে দেখো। আচ্ছা দেখো দেখো আমি যখন এই যে এই পার্ট এর কথাই বলছিলাম, তো তুমি স্পেসিফিক কোন কোন জীবগুলো রয়েছে, কোন কোন ফার্স্ট স্ট্যান্ডার্ডারি মানে ১ম শ্রেণী, ২য় শ্রেণী, ৩য় শ্রেণীর সর্বোচ্চ খাদক। তো তার এক্সাক্টলি এক্সাম্পল সহ জিনিস যেমন মনে মনে রেখো। যে তোমার মনে টপিকটা বলছিলাম, তো কোন কোন ধরো স্ফিয়ারে কারা কারা রয়েছে, কোন কোন শ্রেণীতে, তাদের মানে এক্সাম্পল সহ। ধরো বাজ পাখি সর্বোচ্চ খাদক আছে, তাই না? তো সেরকম কোন কোন ক্ষেত্রে কারা কারা রয়েছে তার এক্সাম্পলটা দিয়ে রাখো, কারণ এক্সামে অনেক সময় একটা আসতে পারে যে এটা কোন শ্রেণী খাদক নয়। ধরো বিয়োজক দিল, তাই না? উচ্চযোগ বিয়োজক, বিয়োজক আছে না, যেটা দেখো আমরা বাংলা যেরকম পড়েছি, তো বিয়োজকের হ্যাঁ, মধ্যে হ্যাঁ, কারা হ্যাঁ। কারা পড়ছে, বোঝা যাচ্ছে আমি কি বলছি? বিয়োজকের মধ্যে এর মধ্যে কোনটি বিয়োজক নয়, A B C D,
কোশ্চেন ক্লিয়ার শান্তনু? এর মধ্যে কনফিউজ হ্যাঁ দাদা, হয়েছে বুঝতে না। পারছি। তো এইভাবে কিন্তু জিনিসটা আমার খেয়াল রাখতে হবে, যেহেতু ওটা আমি লিঙ্ক করছিলাম, তো তোমাকে সেই হিসেবে বলতাম, তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের সম্ভাবনা থাকে। তো তোমার কারণ দেখো এই জিনিস কিন্তু 5, 6, 3, 4 এর কি বলে 5, 6 এর জিওগ্রাফি বইতেই আছে, যে একটা পুকুরের বাস্তু সংস্থান, তাই না? ছোটবেলায় দেখো আমরা করেছি, ছোট ক্লাসে কি থাকে না, একটা পুকুরের বাস্তু সংস্থান, তাই না? ইকোসিস্টেম তো যে জিনিসগুলো কি সেই হিসাবে রয়েছে, তো ঠিক সেই হিসাবে এখানে যখন আমাদের কোশ্চেন আসবে খুব ডিটেইলে আসবে জিনিসটা, তো সেই ডিটেইলে কোনটা নয় সেই স্টাইলে আসবে, যেটা কিন্তু ওই যে সিইউটি তে এবার কিন্তু ওরকম করেছে, যে পজিটিভলি না, ওরা নেগেটিভ কিন্তু বহু জিনিস হিসেবে ইচ্ছা করে জিজ্ঞেস করেছে, যাতে ক্যান্ডিডেটটা ভুল করে। তো আমাদের কিন্তু সেই ফাঁদে আমাদের পড়া যাবে না। আশা করি তোমার ক্লিয়ার হয়ে গেছে, তাই না? হ্যাঁ দাদা, মোটামুটি ক্লিয়ার ছিল। বলো, কোশ্চেন বা কোয়ারি থাকলে বা ডাউট ফেস করে বা প্রবলেম হচ্ছে সারা উইকে তুমি পড়লে বা এখানে সমস্যা হচ্ছে, বলো। না দাদা, আপাতত সেরকম কিছু নেই, যা যা ছিল তো বললামই তোকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি লিখছো তো, দেখো শান্তনু এগুলো লিখে সব প্র্যাকটিস করো, ঠিক আছে? লিখে করো, না হলে কিন্তু হবে না, মনে রাখতে পারবে না, কারণ এখানে প্রচুর ডাটা হ্যাঁ আমাদের দাদা, রয়েছে। লিখেছি। হ্যাঁ, আরো লিখে করো, আর একটু তুমি ডিটেল, তুমি যেটা করেছো আমি দেখলাম শর্টে করেছো তুমি, এবার কিন্তু ওই যে ব্রড ফরম্যাটে আগে যেরকম করতে ওইভাবে করো। ওই যে প্রথমে তুমি আচ্ছা, মনে ঠিক আছে পড়ছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওইভাবে কিন্তু এখানে করো, ঠিক আছে? কারণ ব্রডে করলে তোমার যাই দিক আমি সেই হিসাবে করো, কারণ আমরা তো সব জায়গার জন্য করছি, তাই না? এই যে তুমি যাদবপুরে ঢুকছো, তুমি কিন্তু 10 বছরে 7, 8 বছরের জন্য তুমি ঢুকছো, এটা খেয়াল রাখবে, বা পোস্ট ডক করলে তুমি 10 বছরের জন্য ঢুকছো। তো এই জিনিসটা মাথায় রেখে বলবে যে আমি যাদবপুরে 2 বছরের জন্য পড়তে যাচ্ছি না, পিএইচডিটা করে বা তারপরে পড়ার জন্য আমি করতে যাচ্ছি। তোমাকে তো আমি আগেও বলেছি যে পিএইচডি অ্যাডমিশনে যে এখনো ডাইরেক্ট তুমি সেই হিসাবে ঢুকে যাবে, তোমার টেনশনই করতে হচ্ছে না, তাই না? তো এই পরীক্ষা তুমি যদি খুব ভালো করে দিতে পারো, তোমার পরে কোনো টেনশনই থাকছে না। তারপরে সেখানে পিএইচডি করে সেইখানে তুমি তুমি ভবিষ্যতে তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার তোমার কিন্তু সেই সব সুযোগ থেকে যাচ্ছে, ওইখানে তোমার বাইরে বসে যেতে হচ্ছে না বেসিক্যালি, তাই না? তো এই যে যে সুযোগ যেগুলো রয়েছে তোমাকে আমি সব পথ দেখিয়ে দিচ্ছি, তো সেটা তো এ করতে হবে না, হার্ড ওয়ার্ক না ছাড়া তো এখানে আসবে না। তো এই কারণেই হচ্ছে আমাদের এভাবে ডেপথে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যে তোমার এইদিকে যাওয়ার বা এই লাইনে যাওয়ার তোমার ইচ্ছা আছে, বুঝতে পারলে? তো ওইভাবে কিন্তু এ করো, ফোকাস করো। ওকে, ঠিক আছে। আচ্ছা, অবন্ত কি বেরিয়ে গেল শান্তনু? হ্যাঁ, নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় লিটের প্রবলেম হচ্ছে। ওকে, ঠিক আছে। তো এই আর কি ডিটেল, তো সেইভাবে করো। আর নেক্সট দিন তো সেই হিসাবে আমাদের নেক্সট দিন ক্লাস আছে কবে? 27, নেক্সট দিন মনে হয় নেক্সট উইকে পড়বে আমাদের। হ্যাঁ না না না, নেক্সট উইকে না, মার্চ ও হ্যাঁ হ্যাঁ, নেক্সট উইকে 2 তারিখ না 3 তারিখে পড়বে আমাদের class। হ্যাঁ ঠিক আছে, তো যে যেভাবে বললাম তুমি সেই হিসাবে দেখো। হ্যাঁ, লিখতে করে ম্যাপটা দেখো, ফোকাস করো, ম্যাপটা একটু ক্লিয়ারলি, ঠিক আছে? তুমি দেখে দেখে লাইট টেস্ট করতে পারো। বাড়িতে বসে আমি যেটা ঠিক দেখলাম, আছে তুমি ঠিক আছে। দেখো ম্যাপ আঁকছো, ঠিকঠাক আসছে না কিন্তু জিনিসটা, তুমি আচ্ছা। লাইট টেস্ট করতে পারো। বাড়িতে বসে লাইট টেস্ট করে দেখে দেখে আঁকো। লাইট টেস্ট তো তোমার মনে আছে, তাই না? যেটা আমরা দেখো ওই যে 9, 10 হ্যাঁ করতাম, হ্যাঁ মানে 11, 12, হ্যাঁ তোমার তো যেহেতু জিওগ্রাফি, তোমার তো 11, 12 ছিল, মনে আছে? আমরা 11-এ প্র্যাকটিক্যাল করতাম কি করে? 11 তো হ্যাঁ, তোমার সে তো এখনো করি। আচ্ছা, তুমি তো এখনই করো, বেশ, না তো সবই জানা আছে, সেটাই বলছি। ওই যে আমার কাছে নিচে রেখে আমাদের জিওগ্রাফি যখন ছিল 11, 12, সেই হিসাবে রেখে ওইভাবে করো, ম্যাপ তাড়াতাড়ি চলে আসবে। তুমি ওইভাবে দেখে 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 ওর উপর দিয়ে আঁকো, ঠিক আছে? 10, 12টা আঁকো বা 20, 30টা আঁকো, দেখবে অটোমেটিক্যালি তুমি একবারে টানবে, কারণ আমাদের প্রিপারেশন স্টেজ কি নিয়ে আসতে হবে শান্তনু? আমি এই মাথা দিয়ে কাশ্মীর দিয়ে শুরু করবো, আবার ঘুরে ফিরে এসে আবার এখানে শুরু করবো, একটা এই নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো ওটা প্র্যাকটিসে আসবে, ঠিক আছে? তো তুমি যে লাইট টেস্ট বুঝতে পেরেছো সিস্টেম, ওইভাবে করো, ঠিক আছে? আমি কিন্তু দেখবো নেক্সট দিন যে তুমি কটা লাইট টেস্ট করছো, লিখেছো খাতায় লেখো যে লাইট হ্যাঁ টেস্ট। দাদা, ঠিক আছে। হ্যাঁ লিখে ঠিক নেবো। আছে, তো লাইট টেস্ট করে কিন্তু এ করতে হবে, নাহলে কিন্তু ম্যাপ তুমি ঠিকঠাক আঁকতে পারবে না। কারণ এখানে দেখো ইটস অল অ্যাবাউট প্রেজেন্টেশন, যেটা আমি বলেছি। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকে আমাদের এই অবধি থাকলো শান্তনু, আবার তাহলে আমাদের দেখা হচ্ছে নেক্সট সেশনে, যেভাবে বললাম সে সেভাবে করো। ওকে, ঠিক আছে। হ্যাঁ দাদা, ঠিক আছে। ঠিক আছে, টাটা তাহলে, ও। হ্যাঁ।